ওকে, আমাদের রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গেছে। আমরা একটু যদি হচ্ছে ফটোশপে যাই, ফটোশপে যাওয়ার পর হচ্ছে ক্রিয়েট নিউতে যাব। যাওয়ার পর হচ্ছে এখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওকে, একটা নাম দিয়ে দিলাম। এই যে নয়েজ করা শুরু করছেন, নয়েজ করছেন কে? ওকে, দেন পিক্সেল লাইক হচ্ছে ডকুমেন্টের সাইজ ধরেন আমি যেটা নিব 2048 বাই 2048 নিব আমি। 1080 বাই 1080ও নিতে পারেন, 2000 বাই 2000ও নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। 72 থাকবে রেজুলেশন, কালার মোড 8 GB। দেন হচ্ছে আমরা একটা ক্রিয়েটে ক্লিক করলেই ডকুমেন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে, রাইট? দেন হচ্ছে আমি যেটা করব, এখান থেকে একটা অবজেক্ট হচ্ছে নিব। তখন রেক্ট্যাঙ্গেল একটা অবজেক্ট হচ্ছে এখান থেকে কি করলাম, নিলাম। অবজেক্টটাকে লাইক এখানে হচ্ছে রাখলাম। রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, তাই না? আর প্রেস করার পর ধরুন একটা রোলার হচ্ছে এখানে নিয়ে চলে আসলাম। আসার পর এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চাইলে হচ্ছে এখান থেকে কোথায় চলে যাব, ডাইরেক্ট সিলেকশন টুল, মাউসের রাইট বাটন ক্লিক, নিউ গাইডস ফ্রম শেপ। এই যে বাকিটা অ্যাড হয়ে গেছে। সেমভাবে মুভ টুলে গিয়ে এটাকে আবার ধরে জাস্ট শিপ ধরে নিচের দিকে নিয়ে আসতেছে, যাতে করে আপনার অ্যালাইনমেন্টে কোনো ইস্যুস না থাকে। সেমভাবে রাইট বাটন ক্লিক করে নিউ গাইড ফ্রম শেপে যে অ্যাড হয়ে গেছে, মুভ টুলে চলে গেলাম। সেমভাবে শিপ ধরে এটাকে আবার এখানে নিয়ে চলে আসলাম। আবার চলে যাব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলে, রাইট বাটন ক্লিক, নিউ গাইডস ফ্রম শেপে, এই যে রাইট। দেন হচ্ছে এখানে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিটে এই যে আমাদের ডকুমেন্টটা আমরা এখানে পেয়ে গেছি। সরি। দেন ডকুমেন্টটা হচ্ছে এখানে পাওয়ার পর দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা মেক করতে পারি না। একটু রেসপন্স করেন তো, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আমরা কি মেক করতে পারি? বাকিরা রেসপন্স করেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা মেক করতে পারতেছি আমরা আমাদের মতো করে, রাইট? আবার নয়েজ ব্যাকগ্রাউন্ডও চাইলে মেক করতে পারতেছি। এখন আমি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইক একটু কালেক্ট করে নিয়ে আসি এখান থেকে। ধরেন এখানে হচ্ছে পিঙ্ক অ্যান্ড হচ্ছে ব্লু নয়েজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। দেখেন, পিঙ্ক অ্যান্ড ব্লু নয়েজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতেছি, দেন ইমেজে চলে গেলাম। আপনি চাইলে আপনার মতো করে হচ্ছে মেকানিজমটা করতে পারেন, প্রবলেম কিন্তু এক্ষেত্রে নেই। আচ্ছা, নয়েজ করছেন কি? প্লিজ মাইকটা একটু অফ করে রাখেন। যদি কিছু জিজ্ঞেস করবেন বা বলবেন তখন গিয়ে মাইকটা অন করুন, তাতে তো সমস্যা নাই। মাইকটা অন করে কি রাখতে হবে এরকম কোনো কথা আছে? আচ্ছা, এমডি আক্তার হোসেন সাহেব, মেবি আপনি মাইকটা কাইন্ডলি একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, মাইকটা একটু মিউট করে রাখেন। যদি কিছু যখন জিজ্ঞেস করবেন তখন মাইকটা আনমিউট করবেন, আদারওয়াইজ সবাই মাইকটা একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, লাইক এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমত হচ্ছে ফাইন্ড আউট করেন। ধরেন আমি যদি হচ্ছে এখানে আসি, লাইক দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা সুইটেবল হয়। ধরেন এটাই আমার কাছে বেস্ট লাগতেছে। এটাকে হচ্ছে কপি ইমেজে চলে গেলাম, কপি করলাম, এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি প্রেস করেন। দেন এটাকে হচ্ছে আপনি প্লেস করে দেন এখানে ডিজাইনের মধ্যে। ঠিক করলাম, প্লেস করে দিলাম। ওকে, প্লেস করার পর এখানে আমি একটা শেপ নিব, সিঙ্গেল একটা ক্লিক করলাম। ওকে, উইথ কত? 2048, তাই না? হাইট কত নিয়েছিলাম? 2048। ইন্টার বাটন প্রেস, দেখেন একটা শেপ কিন্তু হচ্ছে চলে আসছে, মানে সেম সাইজের একটা শেপ পেয়ে গেলাম এখানে। দেন এটাকে অ্যালাইনমেন্ট করবো কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল এ, হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এটার কালারটা একটু যদি হচ্ছে আমি কি কালার দিব আমি একটু ফাইন্ড আউট করে নিই আগে। ওকে, এই কালারটা লাইক এখান থেকে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে রাখলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এ, দেন হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। করার পর রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে চলে যাবে। একটু খেয়াল করেন, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে ইনার গ্লোতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে এজটা সিলেক্ট থাকবে, দেন নয়েজের পরিমাণটা এখান থেকে হচ্ছে আমি বাড়াই দিব এবং অপাসিটি দিয়ে দিব 100। এখান থেকে ব্লেন্ড মোডটা হচ্ছে নর্মাল দিয়ে দিব। সরি, এজ না, সেন্টার সিলেক্ট থাকবে, তাই না? এই যে সেন্টার, রাইট। এখান থেকে কালারটাকে আমরা একটু হচ্ছে ওই রিলেটেড কালার হচ্ছে যদি দিয়ে দিই, একটু ডার্ক যখন দিবা অনেক বেশি হচ্ছে নয়েজটা শো করছে, দেখতে পাচ্ছেন? দেন এখান থেকে ওকে করলাম। আমি এখন এখান থেকে যেটা করবো, এটার অপাসিটি একটু কমাই দিব, তাহলে আমার নয়েজের একটা জিরজির ভাইব থাকবে। দেখেন, খেয়াল করেন তো, আমার নয়েজের একটা জিরজির ভাইবও আছে, আবার কালারটা কিন্তু মোটামুটি আছে কিন্তু এখানে, রাইট? এই যে ওকে। তো লাইক এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের মতো করে মেক করছি। দেন এখানে কিছু গ্রিড লাইন হচ্ছে যদি আমরা ব্যবহার করতে চাই, স্মার্ট অবজেক্টের পরে স্টেপটা আরেকবার। ওকে, আমরা স্মার্ট অবজেক্টের পরে স্টেপটা আরেকবার হচ্ছে যাই, লাইক হচ্ছে ব্যাকে আসি। ওকে,
ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর প্রথমত হচ্ছে কোনো কালার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে নিতে পারেন, অথবা কালার ম্যাচ করে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমরা নিয়েছি, মানে একটা শেপ নিয়েছি। ওকে, পুরো ডকুমেন্ট জুড়ে নিয়েছি। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করব, ব্ল্যান্ডিং অপশনে চলে যাব। ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইনার গ্লো নামে একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সোর্স এজ হবে না, এজগুলো যদি দেখেন দেখেন সাইড দিয়ে হবে, হ্যাঁ। আর যখন সেন্টার দিবেন তখন সেন্টার থেকে পুরোটা জুড়ে হবে। দেন এখান থেকে আপনি ক্লিক করে আপনার পিক মানে পিক কালারটা আপনি হচ্ছে এখান থেকে পিক করতে পারেন। ওকে, মেজর কালারটা করার পর দেন এখান থেকে জাস্ট ওকে করবেন। দেখেন ওকে করার পর ইনার গ্লো মূলত আমরা অ্যাপ্লাই করেছি, নয়েজ ইনার গ্লো। দেন এখান থেকে অপাসিটি কমিয়ে লাইক আমি হচ্ছে 30% হচ্ছে রাখলাম, বা হচ্ছে এখান থেকে 25 যদি রাখি, লাইক 25 রাখলাম, ইন্টার বাটন প্রেস করলাম। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা একটা জিরজির ভাইব আসছে, আবার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তার জায়গায় হচ্ছে আছে, রাইট? দ্যাট মিনস আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হচ্ছে আবার ধরেন হচ্ছে রেডি। এখন ক্লিয়ার? ওকে, দেন এরপরে হচ্ছে আসি, এরপরে হচ্ছে আমরা চলে যাব কিছু গ্রিড লাইন আনবো, হ্যাঁ। তো গ্রিড লাইন কিন্তু আমরা দেখিয়েছিলাম কিভাবে ফ্রি পিক থেকে আমাদের নিয়ে আসতে হয়, বা আমরা যদি নিজেরা মেক করি সেটাও কিন্তু আমরা মেক করতে পারি। তো আমি লাইক এখান থেকে হচ্ছে একটা লেয়ার হচ্ছে নিলাম। দেন হচ্ছে আমরা এখানেও চলে যেতে পারি, লাইক হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিও টুল, তাই না? গিয়ে হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ওকে, কি করবো এখান থেকে দেখেন তো, ওকে, এটা হচ্ছে এভাবে না নিয়ে আমরা হচ্ছে পেন টুল থেকে আই হোপ মেকানিজমটা ঠিকঠাক করতে পারবো। এখানে সিঙ্গেল একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা হচ্ছে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমরা হচ্ছে চলে আসবো কোথায়, রেক্টেঙ্গেল টুলে। আসার পর এখানে ফিলটাকে হচ্ছে হোয়াইট করে দিব, সরি ফিলটাকে হচ্ছে নান করবো, একটু সময় নিচ্ছে। এখানে হচ্ছে চলে আসলাম, একটু ইস্যুস করতেছে। এটাকে একটু হচ্ছে লেয়ারটা ডিলিট করে দিই, একটু ঝামেলা করতেছে, ল্যাগ করতেছে। এখান থেকে হচ্ছে একটা লেয়ার নিলাম, লাইক, হ্যাঁ। তো লাইক আমি পেন টুল দিয়ে এখান থেকে হচ্ছে একটা লাইন নিলাম। ওকে, দেন এখানে হচ্ছে যাই, একটা ঝামেলা, লাইক এটাকে হচ্ছে ডিলিট করি, এটাকে একটু রিসেট দিয়ে নিই, ওয়ার্ক স্পেস, দেন হচ্ছে রিসেট এসেনশিয়াল। ওকে, একটু রিসেট দিয়ে নিলাম। ওকে, দেন হচ্ছে লেয়ারে চলে আসলাম। ওকে, আসার পর এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে একটা লেয়ার নিলাম, এই যে এখান থেকে এটাকে লাইক আমরা হোয়াইট কালার হচ্ছে করলাম, হ্যাঁ। দেন হচ্ছে আমরা পেন টুলে হচ্ছে চলে আসলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, এখানে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করে ফেললাম, রাইট। দেন হচ্ছে আমরা আবার মুভ টুলে চলে গেলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, এটাকে একটু যদি হচ্ছে, আচ্ছা এখানে একটা সিলেকশন রয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা প্রবলেম করতেছিল এতক্ষণ ধরে, এই সিলেকশনের জন্যই। এখান থেকে হচ্ছে একটা লেয়ার নেব, দেন পেন টুলে হচ্ছে আসবো, দেন এখানে একটা ক্লিক, শিফট ধরে দেন এখানে হচ্ছে একটা ক্লিক। ওকে, দেন এখানে যদি হচ্ছে আমরা যাই, এই যে আমাদের ফিল্টার অফ স্টকটা হচ্ছে অন আছে। ওকে, দেন এখান থেকে হচ্ছে লাইক আমি হচ্ছে কন্ট্রোল জে প্রেস করব, ধরুন হচ্ছে 12 বার প্রেস করলাম। ওকে, প্রেস করার পর দেন এই যে লেয়ার টুটাকে হচ্ছে ধরলাম একদম, এখান থেকে হচ্ছে লেয়ার 12 নাম্বার যেটা, সেটাকে হচ্ছে আমি পাশে নিয়ে আসবো, লাইক হচ্ছে কন্ট্রোল টি প্রেস করলাম, করে হচ্ছে ধরেন পাশে নিয়ে আসতেছি, হ্যাঁ, একটু খেয়াল করেন। আচ্ছা এখানে যদি এটাকে আমরা ছেড়ে দিই, ইস্যুসটা হচ্ছে কোথায় এটার, আচ্ছা লাইক আমরা একটা গ্রিড নিয়ে আসি, এটা হচ্ছে কোথায় ইস্যুস অবশ্যই আছে। এটাকে লাইক আমরা এখান থেকে হচ্ছে ডিলিট করে দিলাম, এটাকে পুরোটাকে এটাকে ব্যাকগ্রাউন্ডে পরে কনভার্ট করি আমরা। আমরা চলে যাব হচ্ছে লাইক ফ্রি পিকে, আসেন। এই যে দেখতে পাচ্ছেন যখন প্রতিবন্ধকতা আসবে তখন এইভাবে হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, গ্রিড লাইন, GRID
গ্রিড লাইন লিখে হচ্ছে সার্চ করলাম। হ্যাঁ, এই যে দেখেন হিউজ পরিমাণ গ্রিড লাইন কিন্তু এখানে আছে। কোনটা প্রয়োজন আপনার? এই যে বিভিন্ন টাইপের বিভিন্ন স্ট্রাকচারের হচ্ছে গ্রিড লাইন আছে, কিছু ইলাস্ট্রেটর আছে, কিছু ফটোশপের আছে। এখন ফটোশপের কোনটা সেটা যদি আমরা এখান থেকে একটু ফিক্সড করি, লাইক ফটোশপে আসলাম, ফটোশপের গ্রিড লাইন আই হোপ অনেক কম আছে বা প্রিমিয়াম। এখন সেক্ষেত্রে আমরা দেখি ফ্রি পাই কিনা, না হলে আমরা ইলাস্ট্রেটরটা ডাউনলোড করে ফেলবো, সমস্যা নেই। এটাকে একটু ওপেন করে দেখি এখানের গ্রিড লাইনগুলো, এটাকে একটু হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলি। ওকে, লাইক এই ফাইলটাকে হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড যখন হবে এটা হচ্ছে জিফ আকারে হচ্ছে ডাউনলোড হবে। হ্যাঁ, কি আকারে ডাউনলোড হবে? জিফ আকারে হচ্ছে ডাউনলোড হবে। এটাকে আমাদের হচ্ছে কি করতে হবে? এটাকে আমাদের আনজিফ করে নিতে হবে। ওকে, তো আনজিফ করার জন্য আমরা লাইক ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হওয়ার পর এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করব, দেন এক্সট্রাক্ট অলে ক্লিক করব, দেন এক্সট্রাক্ট একটা ক্লিক করব। ওকে, দেখি এটা ইমেজ না মেইন ফাইল আছে এখানে, এই যে মেইন ফাইল। হ্যাঁ, মেইন ফাইলটাকে একটু ওপেন করে দেখি এখান থেকে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। ওকে, এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে না কাজ করলে এটা দিয়ে। এটাকে আমি লাইক ক্যান্সেল করে দিলাম। এখন আসেন, আমি এখান থেকে হচ্ছে ব্যাকডোর সিলেক্ট করব। কোথায় আছে? এটা হচ্ছে পিএসডি, লাইক এই যে ব্যাকডোর সিলেক্ট করলাম। হ্যাঁ, ব্যাকডোরে হিউজ পরিমাণ আছে। মূলত হচ্ছে গ্রিডগুলো আসলে হচ্ছে ব্যাকডোরে বেশি মেকানিজমটা করা হয়ে থাকে। দেন এটাকে হচ্ছে ডাউনলোড করেন, দেন হচ্ছে ওপেন করেন, রাইট বাটন ক্লিক করেন, এক্সট্রাক্ট অলে ক্লিক করেন, স্টার্টে ক্লিক করেন, এই যে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলেই হচ্ছে এটা কি হবে? ইলাস্ট্রেটরে ওপেন হবে। ওকে, দেখি এখন এটার কি অবস্থা। রাইট বাটন ক্লিক করে আনগ্রুভ করি। হ্যাঁ, আনগ্রুভ করার পর এটাকে আমরা আবার রাইট বাটন ক্লিক করব, রিলেজ করব। এই যে রিলেজ হয়ে গেছে, রাইট? কি হয়েছে? এটা রিলেজ হয়ে গিয়েছে। ওকে, রিলেজ হওয়ার পর এটাকে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিব। কি করলাম? হোয়াইট কালার করে ফেললাম। হ্যাঁ, করে ফেলার পর এটাকে ধরে জাস্ট টান দিয়ে আমি ফটোশপে এখানে নিয়ে চলে আসলাম। একটু হচ্ছে খেয়াল করেন, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে। এটারে কন্ট্রোল টি প্রেস করেন, এটাকে হচ্ছে এখন একটু বড় করে দিব আমরা, লাইক এই যে এটাকে লাইক আমরা একটু হচ্ছে বড় করলাম। দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম। ওকে করার পর আমরা যদি ইলাস্ট্রেটরে হচ্ছে আসি, এটা হচ্ছে ভেক্টর এই করে ফেলছে, ফিলে কনভার্ট করে ফেলছে আই থিঙ্ক। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি। দেন এখান থেকে এখন এটাকে কি করবো? আমরা অপাসিটিটা হচ্ছে কমাবো, এটার খেয়াল করেন। ওকে, লাইক হচ্ছে 10 আর 7 5। ওকে, 5 এর মতো হচ্ছে ধরেন আমি অপাসিটি হচ্ছে এটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমি চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার। ওকে, যাওয়ার পর এখানে একটু হচ্ছে এটাকে ব্লার হচ্ছে ভাইব দিয়ে দিবে, এই যে যাতে করে হচ্ছে অনেক বেশি দিব না, দিলে আবার হচ্ছে অড লাগবে দেখতে। ধরুন আমি লাগে যে এখান থেকে আপনি দেখতে পারবেন কতটুকু ব্লার হচ্ছে সে। আমি লাগে এখান থেকে 1.5 এর মতো হচ্ছে এটাকে ব্লারে একটা ভাইব দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখন এখানে আসেন, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট করে দেন, এটার কোনো কাজ নাই। এটাকে ধরেন, এটাকে ধরেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, গ্রুপ করে এটার নাম দিয়ে দিব হচ্ছে বিসি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন হচ্ছে লক করে ফেললাম। এই ব্যাকগ্রাউন্ডের আপাতত কোনো কাজ নেই। এই পর্যন্ত আমরা কি হচ্ছে ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করেন তো। এই পর্যন্ত আচ্ছা, এটা হচ্ছে মূলত যেটা করতে হচ্ছে, একটু মাইকগুলো মিউট করে রাখি প্লিজ। আমরা হচ্ছে গ্রিড তো হচ্ছে আমরা ডাউনলোড করতে পারবো, প্রসেস হচ্ছে আমরা জানি, রাইট? ডাউনলোড করে আনজিপ করে লাইক সেটা ফটোশপের গ্রিড খুবই কম পাওয়া যায়। ইলাস্ট্রেটরের মূলত গ্রিডগুলো ইলাস্ট্রেটরে ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমরা লাইক হচ্ছে ইলাস্ট্রেটর ফ্রিটা হচ্ছে পেয়েছি, ডাউনলোড করলাম, ইলাস্ট্রেটর নিলাম, ইলাস্ট্রেটর থেকে এটাকে টান দিয়ে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম, অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফটোশপে এসে কন্ট্রোল বি দিয়ে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করেও আপনি এটাকে যে পেস্ট করতে পারছেন, রাইট? দেন এটাকে হচ্ছে আপনি যেটা করবেন, সরি, দেন এটাকে হচ্ছে কি করবো? আমরা বড় করে দিব। বড় করার পর আমরা চলে যাব হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে হচ্ছে ব্লার, ব্লার থেকে গৌসিয়ান ব্লার, রাইট? গৌসিয়ান ব্লারে যাওয়ার পর একটু ব্লারই হচ্ছে ভাইব দিয়ে দিব, যাতে করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো হয়, একটা রিয়েলিস্টিক ভাইব আসে। দ্যাটস ইট। ওকে, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে পুরোটাকে ধরে একসাথে আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যেটাকে লক করে দিলাম, যাতে করে এটাকে মুভমেন্ট করলো এটা মুভমেন্ট না হয়।
ওকে, এখন আসি হচ্ছে লোগোর প্লেসমেন্ট। ধরেন লোগো তো আমাদেরকে হচ্ছে প্রোভাইড করবে, ধরুন লাইক আমি ইউএলএর লোগোটাই হচ্ছে এখানে ব্যবহার করছি। একটু খেয়াল করেন, কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করলাম, এটাকে ধরে আইডফার দিয়ে হোয়াইট কালারটা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, দেন এটাকে ধরেন আইডপার দিয়ে আমি লাইক এটাকে হোয়াইট করে দিলাম। পুরোটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, ধরে টান দিয়ে নিয়ে আসেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করেও নিয়ে আসতে পারবেন, ডাজেন্ট ম্যাটার। দেন এটাকে হচ্ছে আমি সাইজ মতো রেখে দেন এখানে এটাকে হচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছি, খেয়াল করেন। ওকে, এখন আমি আপনাদেরকে গত ক্লাসের আগের ক্লাসে যেটা হচ্ছে আমাদের প্রথম আমরা যখন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেছিলাম, তখন কিছু ডেমো দেখিয়েছিলাম আপনাদের, তাই না? সেখানে লোগোর জন্য একটা সাইজ বা ওভারঅল একটা সাইজ দিতে বলেছিলাম আপনাদেরকে, রাইট? তো সেটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে মানে বেসিক্যালি আমি যদি এটাকে হচ্ছে টান দিই, দেখেন লাইক এটা ইনসিসে আছে, এটাকে হচ্ছে পিক্সেল একটু কনভার্ট করে দিই। দেন হচ্ছে আমি এখান থেকে যাওয়ার পর এটাকে যদি হচ্ছে আমি টান দিই, দেখেন আমার হাইট কত আছে 120, উইথ দেখতে পাচ্ছেন কত আছে, মানে মোটামুটি সাইজের কিন্তু হচ্ছে আছে। তো দ্যাটস ওয়াই যদি সেক্ষেত্রে আপনারা অনেক বেশি কনফিউজ থাকেন, আপনারা যেটা করবেন এটাকে হচ্ছে একটু মাফটা দিয়ে মানে যতটুকু আসলে বলেছি ততটুকু রাখতে পারেন, একটু কম বেশি করে আপনার মতো করে সাইজটা রাখতে পারেন। হ্যাঁ, 120 করে বলেছিলাম হেডার ফুটার, রাইট? 120 or 140 বলেছিলাম মেবি। দেন সে অনুযায়ী হচ্ছে রাখতে পারেন, একটু কম বেশি হলেও কোনো প্রবলেম হচ্ছে নেই। বাট আপনি ডিজাইন করতে করতে দেখবেন যে আপনারা এগুলো মাপ দিতে হচ্ছে না, আপনি জাস্ট চোখ দিয়ে তাকালে সেটা অটোমেটিক হচ্ছে মাপ হয়ে যাচ্ছে, মানে আপনি সেটা ফাইন্ড আউট করতে পারছেন। ওকে, তো লাইক লোগোর প্লেসমেন্ট এখানে করলাম। আমি এই পাশে একটা মডেলের ইমেজ হচ্ছে ব্যবহার করব। কি করব? একটা মডেলের ইমেজ হচ্ছে ব্যবহার করব। আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, এখন ইমেজ হচ্ছে এখানে তো আপনি জেপিজি ইমেজ ব্যবহার করতে পারবেন না, তাই না? এখানে কি জেপিজি ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন? একটু রেসপন্স করুন তো, জেপিজি ইমেজ ব্যবহার করা কি পসিবল এখানে? আমাদের কি করতে হবে? পিএনজি। এখন পিএনজি জেপিজি যদি পিএনজি যদি না থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পিএনজি করে নিতে হবে। ওকে, এখন ধরেন কোনো মডেলের ইমেজ মডেল আপনাকে বলছে যে মডেলের ইমেজ হচ্ছে আপনি পিএনজি করে নিন, তখন তো আপনাকে পিএনজি করতে হবে। লাইক আমার কাছে একটা পিএনজি ইমেজ আছে আমাদের ম্যামের, যেটা নিয়ে হয়তো আমি কাজ করেছিলাম, দ্যাটস ওয়াই। ধরেন এটাকে হচ্ছে আমি এখানে প্লেসমেন্ট করছি। ওকে, ধরেন এখানে আমি এটাকে হচ্ছে প্লেসমেন্ট করছি, একটু খেয়াল করেন। ওকে, ধরেন এখানে হচ্ছে আপনার মডেলের ইমেজটাকে হচ্ছে আমরা প্লেসমেন্ট করে দিচ্ছি। মূলত হচ্ছে আমরা কন্টেন্ট সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, কন্টেন্টকে আপনি লেফট সাইডে প্লেসমেন্ট করবেন না মিডিলে করবেন না রাইট সাইডে করবেন। দেন সেই অনুযায়ী লাইক আমি হচ্ছে যেটা এই করেছি সেটা হচ্ছে আমি লেফট সাইডে হচ্ছে মূলত কন্টেন্টের প্লেসমেন্ট হচ্ছে করব। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটাকে এভাবে হচ্ছে রাখলাম। দেন এখানে হচ্ছে যে লোগোটা আছে, লোগোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব, নাম দিয়ে দিব হচ্ছে লোগো। ওকে, নাম দিয়ে দিলাম হচ্ছে লোগো। ওকে, দেন এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এখানে আসবো, আসার পর একটা লেয়ার হচ্ছে নিব। লেয়ারটা কেন নিচ্ছি? এখানে আমি পিছনে একটা লাইট ইফেক্ট হচ্ছে একটা গ্লো দিতে চাচ্ছি। আমি চলে যাব হচ্ছে কোথায়? ব্রাশে। ব্রাশে যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে জেনারেল ব্রাশে যাব। এখান থেকে লাইক সফট ব্রাশটা একটু সিলেক্ট করি বা হার্ড ব্রাশটাই সিলেক্ট করে দেখি, না হার্ড ব্রাশ না সফট ব্রাশ সিলেক্ট করব। এখান থেকে ফ্লো 100, অপাসিটি 100 থাকবে। কালারটা হচ্ছে আমি এই যে এখান থেকে কালারটা হচ্ছে দিব, এই কালারটা দিব না এই কালারটা দিব, দেখি কোনটা বেশি হচ্ছে লাইট ইফেক্ট। দেখি আমি আগে হচ্ছে আমরা অ্যাপ্লাই করে দেখি, এটাকে হচ্ছে একটু বড় করি, বড় করে লাইক এখানে হচ্ছে একটা ক্লিক করলাম, এটা ভালো লাগবে না এই কালার। দ্যাট মিনস আমি এখান থেকে এই কালারটা হচ্ছে পিক করব। ধরেন একটু লাইট কালার হচ্ছে যদি পিক করি আমরা এখান থেকে। ওকে, দেন হচ্ছে দেখি এই যে দেখেন পিছনের দিকে একটা মানে লাইট ভাইব কিন্তু হচ্ছে দিচ্ছে, রাইট? আপনি যদি হচ্ছে যে ডাবল ক্লিক করেন আরও বেশি লাইট ভাইব হচ্ছে দিচ্ছে। আমি লাইট ভাইবটা হচ্ছে পরে দিচ্ছি কারণ আমি আরও কিছু কাজ করবো, সেটা আমরা পরে নিই। হ্যাঁ, এটাকে ওকে করে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের ইমেজ, কন্ট্রোল জি। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে এখানে একটা কাজ করি আমরা, ইমেজটাকে আমি লাইক এখানে রাইট বাটন ক্লিক করলাম, ব্ল্যান্ডিং অপশনে চলে গেলাম। যাওয়ার পর আমি এখান থেকে একটু ড্রপ শেডো ব্যবহার করব। কি করব? ড্রপ শেডো ব্যবহার করবো। ওকে, ড্রপ শেডো হচ্ছে এখান থেকে আমি এটার ব্ল্যান্ড মোডটা হচ্ছে নর্মাল করে দিব, অপাসিটি 100% করে দিব। কালারটা দিয়ে দিব কি কালার? হোয়াইট কালার। ওকে, কি কালার দিয়ে দিয়েছি আমরা? হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার দেওয়ার পর আমি যখন এটাকে এই যে একটু হচ্ছে এদিকে টান দিব তখন কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমরা এখানে করতে পারছি। হ্যাঁ, ধরেন সাইজটাকে আমি একেবারে কমিয়ে দিলাম। এখন হোয়াইট কালার দিবেন না কি কালার দিবেন সেটা আসলে হচ্ছে ডিপেন্ড করবে আপনার হচ্ছে ইমেজের উপর বা ওভারঅল ব্যাকগ্রাউন্ডের উপর। আমরা দেখি এখানে কি কালার বা এটা ভালো লাগবে কিনা, বা যদি আমরা পিছন সাইডে হচ্ছে একটু দিতে চাই বা পিছন
দিকে হচ্ছে আমি একটু শ্যাডোর মতো করে এটাকে ব্যবহার করে দেখি কেমন লাগে। ওকে, দেন হচ্ছে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব, লাইক হচ্ছে একটু শ্যাডোর মতো হচ্ছে ব্যবহার করতেছি। খেয়াল করেন মানে আপনি বিভিন্ন স্ট্রাকচার আসলে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে একটু ভাবতে হবে কি করা যায়। লাইক আমি একটু শ্যাডোর মতো করে হচ্ছে ব্যবহার করতেছি, দেখেন একটা শ্যাডো ইফেক্ট কিন্তু হচ্ছে পড়ছে এখানে। ওকে, এই যে দেখেন এই পরের এজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। লাইক আমি আরেকটু অপাসিটি বাড়িয়ে দিই, আই থিঙ্ক লাইক এটা শ্যাডোর মতোই থাকুক, একটা শ্যাডোর মতো করে ইফেক্ট ব্যবহার করছি, স্ট্রোক দিলে ভালো লাগবে না। ওকে, দেখেন ইফেক্টটা কিন্তু হচ্ছে পড়ে গেছে। যে এখান থেকে ইফেক্টটা অফ করলে যে এখানে একটু হচ্ছে তাকান, তাহলে বুঝতে পারবেন একটা ইফেক্ট শ্যাডো মানে শ্যাডো পরে লাইটের সামনে যখন দাঁড়াবেন একটা শ্যাডো পরে কিন্তু, রাইট? কাইন্ড অফ হচ্ছে এরকম একটা শ্যাডো ইফেক্ট হচ্ছে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, নাম দিয়ে দিব হচ্ছে ইমেজ। ওকে, নাম দিয়ে দিলাম কি হচ্ছে ইমেজ, ইমেজটাকে আমি লক করে রাখবো। ওকে, এরপর আসে এই পাশে হচ্ছে আমি আমার কন্টেন্টের বা টেক্সটের হচ্ছে প্লেসমেন্ট করব, কন্টেন্ট অথবা টেক্সটের। এখন আসে ধরেন আপনি কোনো একটা কোর্স হচ্ছে সেল করছেন বা কোর্সের প্রোডাক্ট হচ্ছে ডিজাইন করছেন। এখন প্রোডাক্টটা হচ্ছে লাইক যদি অনলাইন অফলাইন এরকম কোনো বিষয় থাকে, তাহলে আপনি এখানে একটা নিয়মনিক হচ্ছে ব্যবহার করতে পারেন, তাই না? যেমন আমরা বেসিক্যালি দেখবেন অনলাইনের জন্য একটা নিয়মনিক ব্যবহার করি, এটাকে মূলত বলা হয়ে থাকে লোগোর এগেনস্টে যেটা থাকে এটাকে মূলত বলা হয়ে থাকে নিয়মনিক। ওকে, তো এখন ধরেন আপনি অনলাইন কোর্সের জন্য, লাইক এটা অনলাইন কোর্স সে এক্সাম্পল, এখন আপনি কি করবেন অনলাইন কোর্সের জন্য আপনি মেকানিজম চাইলে করতে পারেন, বাট আমরা খুব সহজে যদি এখানে হচ্ছে আসি, এখানে অনলাইন লিখি, তাহলে অনলাইন আইকন বা হচ্ছে রেকর্ড যদি হচ্ছে লিখি, রেকর্ড না, এখানে যদি হচ্ছে আমরা এখানে একটু হচ্ছে গুগল করি আগে, ধরেন হচ্ছে রেকর্ডের হচ্ছে আইকন যদি হচ্ছে একটু খুঁজি, এই যে দেখেন রেকর্ডের বেশ কিছু হচ্ছে আইকন এখানে দেখতে পাচ্ছি। অথবা এটাকে যদি আমরা হচ্ছে একটু ফ্রি ফিকে হচ্ছে দেখি, এই যে দেখেন এখানে বিভিন্ন স্ট্রাকচার স্টাইল কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন। ধরুন অনলাইন লাইভ কোর্স, হ্যাঁ, ধরুন হচ্ছে অনলাইন লাইভ আইকন, আমরা যদি হচ্ছে লাইভ আইকন হচ্ছে লিখে সার্চ করে, যে দেখেন লাইভের বেশ কিছু আইকন কিন্তু আছে যে ফ্রিতে আপনি প্লেসমেন্ট করতে চাচ্ছেন। এখন হুবহু কপি করলে কিন্তু হচ্ছে এটা আবার হচ্ছে ব্যাড একটা ইফেক্ট বা ব্যাড ইমফেক্ট কিন্তু হচ্ছে পড়বে। আপনি আপনার মতো করে হচ্ছে মেকানিজম করে করতেও হবে, ঠিক আছে? হয়তো এখান থেকে দেখে একটা বিষয় আপনি নিয়েছেন, বাকিটা আপনি হচ্ছে মেকানিজম করতে পারবেন। দেখেন এই যে ফেসবুক লাইভ, মানে কনসেপ্ট মূলত আপনি এখান থেকে কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি কনসেপ্টগুলো কিন্তু হচ্ছে খুব সহজে জেনারেট করতে পারছেন। এই যে দেখেন, ধরেন আমরা এই স্টাইলটা হচ্ছে নিতে পারি, লাইক অনলাইন লাইভ কোর্স বা হচ্ছে অনলাইন কোর্স, এরকম বিষয় একটা হচ্ছে নিতে পারি, রাইট? এই স্ট্রাকচারটাতে। ওকে, লাইক এটাকে আমি হচ্ছে এটাতে হচ্ছে কপি হবে না, এখান থেকে আমরা আসি এখানে, ধরেন আমরা এরকম একটা বিষয় হচ্ছে যদি মেক করি, একটু খেয়াল করেন জাস্ট হচ্ছে আইডিয়াগুলো খুব সহজে কিন্তু হচ্ছে জেনারেট করতে পারছেন আপনি। হ্যাঁ, ধরেন আমি এটাকে একটু হচ্ছে বড় করে নিলাম, লাইক এখানে। ওকে, এটার কালারটা হচ্ছে লেয়ারে যদি হচ্ছে আসে, কালারটা হচ্ছে আমি একটু রেডে রাখবো, যেহেতু অনলাইন বেসিক্যালি এটা হচ্ছে রেডে থাকে। ওকে করলাম, এখানে হচ্ছে আসলাম, এখান থেকে হচ্ছে স্টোকটাকে হচ্ছে নান করব, ফিল্ডটাকে অন করব, এখান থেকে রেডটা হচ্ছে সিলেক্ট করলাম। ওকে, অথবা এখান থেকে আমি আমার মতো করে রেড সিলেক্ট করি। ওকে, করার পর হচ্ছে দেন কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কি করলাম, কন্ট্রোল জে, কন্ট্রোল টি প্রেস করব। টি প্রেস করে এটাকে হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসবো, আর একটু উপরের দিকে হচ্ছে রাখলাম। হ্যাঁ, ওকে, রাখার পর নিচেরটাকে ধরে আমরা যদি হচ্ছে একটু ব্ল্যাক টাইপ বা হচ্ছে নেভি ব্লু টাইপ হচ্ছে করে দিই কালারটা, তাহলে কেমন লাগে একটু দেখি আমরা। ধরেন হচ্ছে এটাকে একটু ব্ল্যাকি কালারটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর কন্ট্রোল টি প্রেস করলাম। খেয়াল করেন আজকের বিষয়টা যদি হচ্ছে ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, একদম ইউটিউবের জন্য যে থিমে মূলত ডিজাইন করি সেই প্রসেসটা হচ্ছে দেখাচ্ছি। ওকে, দেন এটাকে রাইট বাটন ক্লিক করব, এটা ব্ল্যাকের কারণে কিন্তু হচ্ছে হারায় যাচ্ছে, রাইট? আমি এখন ব্ল্যান্ডিং অপশনে চলে যাব, তারপর এখান থেকে একটু স্ট্রোক ব্যবহার করব। কি করব, স্ট্রোক ব্যবহার করব, 1 ফিট স্ট্রোক, 2 ফিট স্ট্রোক, কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে, তাই না? এই যে দেখেন কালারটা কিন্তু হোয়াইট কালার হচ্ছে, রাইট? অথবা 1 ফিট স্ট্রোক ব্যবহার করতে পারেন, যাতে করে হচ্ছে বিষয়টা আমরা খুব সহজে ফাইন্ড আউট করতে পারি বা বুঝতে পারি। দুইটাকে ধরলাম, ওকে, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করলাম। গ্রুপ করার পর
এখন এখানে মূলত হচ্ছে আমাদের লিখতে হবে নিয়মিক, এটা কি অফলাইন না অনলাইন সেটা আগে ফাইন্ড আউট করে ফেলতে হবে আপনাকে। হ্যাঁ, দেন হচ্ছে অনলাইন। ওকে, অনলাইন লেখার পর এটাকে হচ্ছে আমাদের বড় করতে হবে সাইজটাকে। বড় করার পর এখান থেকে আমরা যে ফন্ট হচ্ছে আমি ব্যবহার করবো সেটা হচ্ছে মনসেরাট। একটু হচ্ছে খেয়াল করেন মনসেরাট। ওকে, লাইক মনসেরাট হচ্ছে এই যে এখান থেকে এখন এটাকে হচ্ছে একটু মেকানিজম করতে হবে আমার। এটাকে ধরলাম, সরি এখানে যাব, এটাকে ধরলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। হ্যাঁ, একটু হচ্ছে উপরের দিকে উঠাই দিচ্ছি আর একটু। ওকে, দেন হচ্ছে দুইটাকে ধরবো, কন্ট্রোল টি প্রেস করব, আর একটু হচ্ছে ছোট করে দিব আমি, লাইক এখান থেকে, দেন ওকে। ওকে, দেন এই যেটাকেও ছোট করতে হবে, লাইক ওকে। দেন হচ্ছে এই যে অনলাইন যে লেখাটা এটাকে হচ্ছে আমি এখানে বসাবো। এটার কালারটা দিয়ে দিব কি হোয়াইট কালার, কারণ না হোয়াইট কালার ছাড়া তো এটা হচ্ছে ভালো লাগবে না এখানে, তাই না? লাইক হচ্ছে হোয়াইট কালার হচ্ছে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ধর হচ্ছে কোর্স অনলাইন, ধর হচ্ছে লাইভ দিতে পারে বা কোর্স দিতে পারে। অনলাইন কোর্স। ওকে, এই যে অনলাইন কোর্সটাকে এখন এখানে হচ্ছে ফাইন্ড আউট করবো, এটা সাইজটাকে একটু ছোট করব, লাইক এটাকে আমরা একটু বোল্ড রাখবো, দ্যাটস ওয়াই এটাকে হচ্ছে লাইক হচ্ছে 85 করে দিলাম। করার পর এখান থেকে এটাকে হচ্ছে আমরা বোল্ড করব। হ্যাঁ, এটাকে একটু বেশি ফোকাসিং হচ্ছে আমরা নিয়ে আসতে চাচ্ছি। দেন লাইক এখান থেকে হচ্ছে ওকে করে দেন। ওকে করে এটাকে হচ্ছে এটার সাথে আপনি চাইলে খুব সুন্দর মতো অ্যালাইনমেন্টও করে দিতে পারছেন। দেন অনলাইনটাকেও আপনি চাইলে এটার সাথে অ্যালাইনমেন্ট কিন্তু হচ্ছে করে দিতে পারছেন, রাইট? এই যে দেখেন আমাদের কিন্তু হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে আমরা করে ফেলেছি। গ্রুপটাকে আনগ্রুপ করেন, সবগুলো একসাথে গ্রুপ করবো আমরা। তো লাইক অনলাইন লাইভ কোর্স এখান থেকে এ পর্যন্ত এটাকে সিঙ্গেল সিলেক্ট ক্লিক করলাম। আমরা কি রেকর্ডটা অন করেছিলাম? হ্যাঁ, রেকর্ডটা অন করেছিলাম। সিঙ্গেল ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট হয়েছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তাই না? এটার নাম দিয়ে দিব হচ্ছে ধরুন হচ্ছে অনলাইন বা হচ্ছে কোর্স। ওকে, অনলাইন। ওকে, দেন কন্ট্রোল টি প্রেস করবে, এটাকে আমি আরেকটু ছোট করে নিব, লাইক আরেকটু ছোট। ওকে, দেন হচ্ছে এটাকে নিয়ে ধরেন যে লাইক এখানে প্লেসমেন্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। ওকে, দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে এটা কিন্তু আমরা এখানে ফাইন্ড আউট করে দিয়েছি। এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে ইস্যুস হবে, সেটা হচ্ছে এখান থেকে স্ট্রোকের পরিমাণটা আমাকে একটু বাড়াইতে হবে, লাইক হচ্ছে 250 করতে হবে, নাহলে বোঝা যাবে না। ওকে, লাইক 250 করে দিলাম। ধরেন আমাদের লোগো এবং নিউমেরিক দুইটাকে কিন্তু হচ্ছে আমরা প্লেসমেন্ট করে দিয়েছি। সাউন্ড কি ঠিকঠাক আছে? একটু রেসপন্স করেন তো। সবসময় ম্যামের ইমেজ দিয়ে কাজ করেন, বেসিক্যালি হচ্ছে মেন্টরদের মধ্যে ম্যামের ইমেজ দিয়ে বেশি কাজ করা হয়। অন্যান্য মেন্টরের হচ্ছে ডিজাইনের পারপাসে হচ্ছে ছবি ওইভাবে ব্যবহার করা হচ্ছে যায় না, ম্যানেজমেন্টের কিছু রুলস আছে, দ্যাটস ওয়াই ম্যামের ইমেজ অলওয়েজ অ্যাভেলেবেল থাকে। ওকে, সরি। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা অনলাইন লাইভ কোর্স। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের সাবসেট বা ওভারঅল বিষয়গুলো হচ্ছে মূল যে কন্টেন্টগুলো, আচ্ছা কন্টেন্ট হচ্ছে সাজানোর আগে আমি এটাকে মূলত আমরা ইউএক্স রিলেটেড হচ্ছে ধরেন একটা কন্টেন্ট এখানে ব্যবহার করতে চাচ্ছি আমি। ওকে, লাইক আমি যদি হচ্ছে একটি ইউএক্স এর কন্টেন্টে ব্যবহার করে আসি। ওকে, এখানে হচ্ছে ক্লিক করলাম, দেন হচ্ছে ইউআই এন্ড ইউএক্স, ইউআই ইউএক্স। ওকে, এটা হচ্ছে আমার মূল সাবসেটের হচ্ছে নাম। এই ফন্টটাকে হচ্ছে আমি একটু বড় করি এখন। ওকে, এটা সাইজটাকে হচ্ছে আমি এখান থেকে বড় করলাম। বড় করার পর এখানে হচ্ছে আমি একটা ফন্ট ইউজ করব যেটার নাম হচ্ছে অ্যান্টন, ANTON, অ্যান্টন। হ্যাঁ, অ্যান্টন রেগুলার। দেন এটা সাইজটা আরেকটু হচ্ছে বড় করেন। ওকে, ধরেন হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এটাকে আমরা বড় করলাম, খেয়াল করেন এটাকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আমরা বড় করলাম। বড় করার পর এখন এই ইউআই ইউএক্সটাকে আমি একটু আমার মতো সাজাতে চাচ্ছি। আমি ব্লেন্ডিং অপশনে চলে যাব, যার পর গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, দেন এখান থেকে হচ্ছে এটার মধ্যে গ্রেডিয়েন্ট মূলত অ্যাপ্লাই করব। দেখি এখানে কি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়। আসি এখান থেকে, স্টাইলটা আগে চেঞ্জ করতে হবে এটার।
অ্যাঙ্গেল চেঞ্জ করে দিই আমরা, রাইট। ওকে, এখন এখানে আসি। এই পাশে হচ্ছে এই কালারটাকে নিয়ে আসে। ওকে, 0% অ্যাঙ্গেলটা থাকুক, এখানে একটা ক্লিক করেন। হ্যাঁ, রেডে আসি। রেড থেকে আমি একটু হচ্ছে ইয়েলো টাইপ কালার হচ্ছে দিতে চাচ্ছি। হ্যাঁ, ইয়েলো। দেন এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে হচ্ছে একটা রেডিস্ট ভাইব হচ্ছে দিব আমরা। এই যে দেখেন, রেডিস্ট একটা ভাইব হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে ওকে করে দিলাম। রেডের পরিমাণটা এখান থেকে একটু বাড়িয়ে দিব, আর না অনেক বেশি, সরি। আমরা হচ্ছে এখান থেকে এটা রেডের পরিমাণটা একটু এখান থেকে হচ্ছে বাড়ায় দিলাম। এটাকে জাস্ট ধরে রেডের পরিমাণটা এখান থেকে একটু বাড়িয়ে দেন লাইক এখান থেকে ওকে করলাম। ওকে, তখন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট হচ্ছে ব্যবহার করছি। গ্রেডিয়েন্ট ব্যবহার করার পর দেন এখান থেকে আমি হচ্ছে ব্যাবলন এমবসে চলে যাব। ওকে, ব্যাবলন এমবসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ইনার ব্যাবলটা যে দেখেন, ইনার ব্যাবল থাকবে, ডেপথ কতটুকু ডেপথ রাখবেন সেটা ফাইন্ড আউট করবেন। দেন সাইজটা হচ্ছে কতটুকু রাখবেন, এখান থেকে আপনি আপনার মতো করে ফাইন্ড আউট করতে পারছেন। সফটেনটা হচ্ছে এখান থেকে এই যে বাড়াতে পারছেন আপনি আপনার মতো। ওকে, দেন আমি যদি হচ্ছে এটার পিছনে একটু শ্যাডো ক্রিয়েট করি, না এটা আমরা সাইজটা আর একটু হচ্ছে কমাবো। ডেপথের পরিমাণটা এখান থেকে একটু হচ্ছে বাড়ায় দেখি কেমন ডেপথ হয়। না, আমরা হচ্ছে কমিয়ে এটাকে মূলত আপনার মতো করে একটু 3D ভাইব হচ্ছে নিয়ে আসতে চাচ্ছি। সফটেনের পরিমাণটা আমি আর একটু হচ্ছে লাইক এখান থেকে বাড়িয়ে দিলাম। বাড়ানোর পর আমি চলে আসবো হচ্ছে স্ট্রোকে। দেখেন, স্ট্রোকে আসার পর এখান থেকে হচ্ছে আমি লাইক এটাকে হচ্ছে 2 or 5 ফিটের মতো হচ্ছে ব্যবহার করতেছি। দেন এখান থেকে ওকে করলাম। ওকে, ওকে করার পর আমি টাইপ টুলে চলে আসবো। আমি হচ্ছে টু কল দ্য প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার প্যানেলে হচ্ছে একটা ক্লিক করলাম। আমি চাচ্ছি যে ফ্রন্টটাকে আরেকটু মোটা করার জন্য। দেন আমি এখানে কি করব, ফক্স বোল্ডে একটা ক্লিক করব। দেখেন এটা আরেকটু হচ্ছে মোটা হয়েছে, রাইট? কারণ এটা তো হচ্ছে মোটা হওয়ার আর কোনো স্টাইল নেই, শুধুমাত্র রেগুলার এসে আছে, মানে তার আত্মীয় স্বজন আসলে কেউ নাই, এতিম। তো দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে আমরা এখান থেকে হচ্ছে করে নিচ্ছি, একটু মোটা করে নিলাম। ওকে, এরপরে হচ্ছে আসি ইউএক্স ডিজাইন শিখে বা ডিজাইন শিখে হচ্ছে কেরিয়ার করুন। ওকে, ধরেন এরকম একটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে আমরা দিতে চাচ্ছি, অথবা আমরা যদি একটু হচ্ছে ইউএলএবের পেজে হচ্ছে যাই, সেখানে আমরা হচ্ছে একটু দেখি কেমন কন্টেন্ট হচ্ছে। সাউন্ড এবং স্ক্রিন কি ঠিকঠাক আছে আমরা বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো, কারণ ইম্পর্টেন্ট বিষয়। যদি হচ্ছে প্রবলেম ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ঝামেলা, কারণ আপনাদের এই ক্লাস নিয়ে 2বার হচ্ছে ঝামেলা হয়েছে, আমি আর ঝামেলা চাইতেছি না আসলে। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমি হচ্ছে একটু ইউএলএবের ফেজে আসি। একটু পোস্ট ফটোসে হচ্ছে চলে যাই। ইউএক্স রিলেটেড কি আছে দেখি, কন্টেন্ট কি দেয় নাই কিছু। আমরা এখান থেকে কি হচ্ছে আমাদের কন্টেন্টগুলো, আচ্ছা ইউএক্স রিলেটেড যদি কোনো কন্টেন্ট পেয়ে থাকে আমরা সেই কন্টেন্টটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, যাই হোক, পাওয়া যাইতেছে না আই থিঙ্ক। তো আমরা হচ্ছে এখান থেকে যদি একটা কন্টেন্ট হচ্ছে লিখি, ধরেন হচ্ছে ইউএক্স ডিজাইন শিখে ধরেন হচ্ছে কন্টেন্টটাকে হচ্ছে আমরা যদি হচ্ছে এখানে নিয়ে আসি ফটোশপে, ইউএক্স ডিজাইন শিখে ধরেন এখন হচ্ছে বাংলায়, যে বাংলা হচ্ছে বেসিক্যালি এখান থেকে আপনি লিখতে পারবেন, লাইক এটাকে আমরা ডিলিট করে দিই, আমরা এখান থেকে হচ্ছে বাংলা লিখি। ওকে, এখান থেকে লাইক হচ্ছে 24 হচ্ছে করে দিলাম, সাইজটা একটু বড় করে 36 আর হচ্ছে ধরেন 60 করে দিলাম। হ্যাঁ, তো তার জন্য বেসিক্যালি আমি অব্র দিয়ে হচ্ছে লিখি, আমি F12 প্রেস করলে কিন্তু হচ্ছে অব্র কিন্তু হচ্ছে বাংলা হয়ে যাচ্ছে, যে ইংলিশ থেকে বাংলা। হ্যাঁ, তো এখন আমি যদি হচ্ছে এখানে লিখি ওকে ডিজাইন শিখে, ইউএক্স ডিজাইন শিখে, হ্যাঁ দেখেন এটা কিন্তু হচ্ছে ভেঙে যাচ্ছে, রাইট? এগুলোকে সবগুলোকে সিলেক্ট করবো, টু কল দা ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেল একটা ক্লিক করব। আমরা চলে যাব প্যারাগ্রাফে, যাওয়ার পর হচ্ছে এখানে একটা ক্লিক,
দেন হচ্ছে সাউথ এশিয়ান লেআউটে একটা ক্লিক, এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে এখন টেক্সটটা কিন্তু হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, দেন আমি হচ্ছে শিখে এবং ডিজাইনটাকে হচ্ছে একটু আলাদা করে একটা ভাইব দিতে চাচ্ছি। লাইক এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। হ্যাঁ, ডিজাইনটাকে হচ্ছে আলাদা রাখলাম, দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম শিখেটাকে। ওকে, এখন এখানে দেখেন বাংলা ফ্রন্টগুলোর নাম মাথায় রাখেন, আমি ফ্রন্টের হচ্ছে বাংলা এবং ইংলিশের একটা লিস্ট হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে, যাতে করে হচ্ছে প্রবলেম ফেস করতে না হয়। ওকে, দেন এখানে হচ্ছে আসি ডিজাইন, এটাকে হচ্ছে ধরলাম, ধরে হচ্ছে আমি চলে যাব এখান থেকে, আমরা হচ্ছে একটু হিন্দ শিলিগুড়ি হচ্ছে ব্যবহার করব, খুব স্মার্ট একটা ফ্রন্ট। লাইক হিন্দ শিলিগুড়ি যদি হচ্ছে মিডিয়ামটা হচ্ছে ব্যবহার করি, এখান থেকে সাইজটাকে এখন আমাকে কি করতে হবে, ছোট করতে হবে, তাই না? ওকে, দেন শিখেটাকে ধরলাম, শিখে দেন হচ্ছে আবার হরিজন্টাল টাইপ টুলে চলে যাবো, এখান থেকে আমরা এটাকে হিন্দ শিলিগুড়ি হচ্ছে ব্যবহার করব। ওকে, দারুণ হচ্ছে, এটাকে আমি হচ্ছে একটু বড় করে দিই। ওকে, দেন হচ্ছে এটার সাথে হচ্ছে নিয়ে আসি, লাইক অথবা ডিজাইনটার সাথে এটাকে আমি অ্যালাইনমেন্ট একটু করে নিই। ওকে, এটা কিন্তু হচ্ছে আমার অ্যালাইনমেন্টে হচ্ছে আছে। শিখেটাকে আমি নিচে রাখবো, ডিজাইনটাকে উপরে উঠাই দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে মেকানিজমটা দেখেন, আমি একটু কাছাকাছি রাখতে চাচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু কাছাকাছি রাখতে গিয়ে হচ্ছে এখানে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু দুইটা হচ্ছে একটা ঝামেলা কিন্তু হচ্ছে বাঁধাচ্ছে। এই দুইটাকে হচ্ছে আমি ধরি একটু পাশে নিয়ে যাই, আই থিঙ্ক। ওকে, এখানে হচ্ছে রাখতে পারি আমি এটাকে। ওকে, দেন এটা সহ এটাকে ধরে কন্ট্রোল টি প্রেস করে আরেকটু ছোট করে ফেলি আমি। ওকে, দেন ওকে, এখন এই ডিজাইনটাকে হচ্ছে এখানে এভাবে আমি রাখবো না, আমি যেটা করব শিখেটাকে আমি হচ্ছে একটু ল্যাবের কালারটা দিতে চাচ্ছি, দেখি কালারটা হচ্ছে কেমন শ্যুট করে এখানে। আর ওইটা হচ্ছে ডিজাইনটা হোয়াইটই থাকবে, সরি এই কালারটা দিতে চাচ্ছি, এই কালারটা এখানে ভালো লাগবে না, ডিজাইন একটু আসি। ওকে, লাইক আমি ডিজাইনটাকে হচ্ছে এখানে রাখলাম। এখন ডিজাইনটাকে আমার একটু মেকানিজম করতে হবে। কি করতে হবে আমার? মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, ব্লেন্ডিং অপশনে চলে যেতে হবে, দেন এখান থেকে একটু ড্রপ শেডো ব্যবহার করব। অপোসিটে কি করতে হবে আমাদের? 100 করে ফেলতে হবে, তাই না? কালারটা হবে কি হোয়াইট কালার, অথবা এখান থেকে এই কালারটা যদি আমরা পিক করি তাহলে ধরেন এই কালারটা হচ্ছে আমি দিচ্ছি, ঠিক আছে? ধরেন ডিস্টেন্স এটা, দেন এটাকে যদি আমি একটু নিচের দিকে ধরে হচ্ছে নিয়ে আসি, দেখেন এখানে একটা গ্যাপ কিন্তু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এটাকে আমরা আমাদের মতো করে একটু হচ্ছে সাজাই, প্রবলেম নাই। দেখেন এই যে ধরে নিচের দিকে টান দিচ্ছে, ধরেন এই পর্যন্ত হচ্ছে এটাকে নিয়ে আসলাম আমি। ওকে, দেন লাইক এখান থেকে যদি হোয়াইট করি, হোয়াইটটা ভালো লাগবে না আই থিঙ্ক, এই যে মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা মূলত দিচ্ছি, দেন ওকে করলাম। ওকে করার পর ডিজাইনটাকে ধরলাম, ধরে একটু উপরের দিকে উঠাই দিব, যে হোয়াইটটা যাতে হচ্ছে বোঝা না যায়, এই যে। ওকে, দ্যাট মিনস এখানে কি মনে হচ্ছে এখন দেখে? এখানে মনে হচ্ছে না যে একটা গ্যাপ আছে বা এটাকে কোনোভাবে আমরা কাট করছি, এরকম একটা বিষয় কিন্তু হচ্ছে মনে হচ্ছে, রাইট? তো এই যে এই তিনটাকে ধরে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে লাইক আমি গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে সাবজেক্ট লিখে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের কি মূল যে সাবজেক্ট হচ্ছে আমরা এখানে লিখলাম। ওকে, এখানে চাইলে আমরা একটা শেপও ব্যবহার করতে পারতাম, বাট আমার কাছে দ্যাটস বেটার মনে হচ্ছে। ওকে, ইউএক্স ডিজাইন শিখে নিজের কেরিয়ার করুন, এরকম একটা হচ্ছে কন্টেন্ট হচ্ছে আমরা কি চাচ্ছি এখানে হচ্ছে এই করতে চাচ্ছি। ওকে, এখন লাইক আমি যদি হচ্ছে এখানে এখন নিজের কেরিয়ার করুন আরো 3টা লাইন হচ্ছে আছে, আমরা কি পারমিশনগুলো বুঝতে পারতেছি? একটু রেসপন্স করেন তো, মানে কোন ফরম্যাটে আসলে করছি, ইজি ইজি মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? একটু কঠিন মনে হচ্ছে, ঠিক হয়ে যাবে, প্রবলেম নাই। ওকে, স্পেলিংগুলো হচ্ছে কেমনে সেট করা যায়? স্পেলিংগুলো হচ্ছে কেমনে সেট করবেন বলতে হচ্ছে আপনি তো কন্টেন্ট আপনার মতো করে হচ্ছে লিখছেন, ধরেন আমি কোনো একটা কন্টেন্ট, ধরেন আমি একটু হচ্ছে আমার মেসেঞ্জারে একটা কন্টেন্ট লিখি, আরেকটা হচ্ছে বিষয় দেখাই আপনাদেরকে, ধরেন হচ্ছে কেরিয়ার করুন, এরকম একটা বিষয়, নিজের কেরিয়ার করুন, তাই না? ধরেন হচ্ছে নিজের কেরিয়ার করুন, একটা মিনিট। ওকে, লিখা তো হচ্ছে বেসিক্যালি আমি অব্র দিয়ে হচ্ছে লিখি, দেন আপনারা যদি হচ্ছে এ দিয়ে লেখেন সেক্ষেত্রে হচ্ছে লিখতে পারেন।
যদি হচ্ছে লিখতে পারেন, ধরেন আমি হচ্ছে একটা লাইন হচ্ছে লিখলাম নিজের কেরিয়ার করুন, যেটা হচ্ছে আমরা দিব হচ্ছে ভাবছিলাম। ওকে, দেন আমি যদি হচ্ছে একটু আসি এখানে, ধরেন হচ্ছে আমি এখানে হচ্ছে আসলাম, আসার পর হচ্ছে ধর এই কন্টেন্টটাকে লিখাটাকে কপি করলাম, কপি করার পর যখন ফটোশপে আসবো এখানে একটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন এখানেও কিন্তু সেম কন্ডিশন, আমার লেখাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। দ্যাট মিনস আমাকে যেটা করতে হবে, প্যারাগ্রাফ প্লেটে আসতে হবে, এখান থেকে ক্লিক, দেন হচ্ছে সাউথ এশিয়ান লেআউটে হচ্ছে একটা ক্লিক করতে হবে। দেখেন এখন কিন্তু সে তার নিজের জায়গায় কিন্তু হচ্ছে চলে আসছে। কন্ট্রোল এক্স হচ্ছে প্রেস কোডটাকে কাট করলাম, কাট করে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম সেমভাবে। দেন হচ্ছে আমি এটাকে হচ্ছে কাট করলাম কন্ট্রোল এক্স, ওকে, দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে এখানে হচ্ছে পেস্ট করলাম। ওকে, এখন দেখেন আমি কেরিয়ারের যে লাইনটা আছে এটাকে আমি অন্য একটা ফ্রন্ট হচ্ছে ব্যবহার করব। এটাকে একটু হচ্ছে বড় করি আমি, কারণ কেরিয়ারটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? মানে কেরিয়ার লেখাটা হচ্ছে একটু ফোকাসিংয়ে হচ্ছে আনা প্রয়োজন, কারণ কেরিয়ারটা হচ্ছে একটা ইম্পর্টেন্সি হচ্ছে আপনার থাকে এটার। ওকে, তো লাইক আমি হচ্ছে এটাকে দেখেন ফরমেশনটা আসলে আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে কিভাবে আপনি মূলত হচ্ছে সাজাবেন। এখন এই কেরিয়ারের ফ্রন্টটাকে হচ্ছে আমি যেটা করব, আমাদের হচ্ছে আন্দোলনের সময়, জুলাই আন্দোলনের সময় একজন হচ্ছে শহীদ হয়েছিল, তাই না? কি নাম যেন ছিল, কি নাম যেন ছিল, পানি নিয়ে হচ্ছে এই করছিল তখন হচ্ছে মুখ ধরা, এটা আমরা একটা ফ্রন্ট হচ্ছে ব্যবহার করতে পারি। দেখেন আমরা হচ্ছে দেখি ফ্রন্টটা হচ্ছে আছে কিনা। সরি, এটাকে হচ্ছে আরে এটাকে হচ্ছে ইংলিশ করতে হবে, আমাদের বাংলা কাজ করতেছে কেন। মির অ্যাড করতে হবে কিনা। আচ্ছা, এটা কি হচ্ছে ইনস্টল করা হয়েছে কিনা একটু আমাকে দেখতে হবে, একটু ওয়েট করি, আমি একটু হচ্ছে ডাউনলোডে দেখি ইনস্টল করা হয়েছিল কিনা, কারণ ফ্রন্টটা হচ্ছে খুবই সুন্দর। সরি, না সেটা একটা, আরেকটা হচ্ছে আবু সাইদ একটা ফ্রন্ট আছে, তাই না? আবু সাইদ আরেকজন হচ্ছে শহীদ হয়েছিল, রাইট? সেই ফ্রন্টটা হচ্ছে আমরা দেখতে পারি এখান থেকে, লাইক এটাকে হচ্ছে ইংলিশ করলাম, দেন হচ্ছে এখানে আবু সাইদ ফ্রন্ট হচ্ছে ব্যবহার করলাম। ওকে, দেখেন ফ্রন্টটা দেখতে খুবই হচ্ছে ইউনিক হচ্ছে লাগে, মানে হাই ফোকাসিং পয়েন্ট বা হাইলাইটিং পয়েন্টগুলো খুব সহজে আপনি এখান থেকে এটা দিয়ে কিন্তু হচ্ছে ব্যবহার করতে পারেন। ওকে, ধরেন এই যে কেরিয়ার, ওকে, নিজের কেরিয়ার করুন। এখন আমি এখানে যেটা করব, আমরা হচ্ছে দুইটা ফরম্যাট হচ্ছে রেডি করব। হ্যাঁ, একটা ফরম্যাট হচ্ছে আমি এটাকে আরেকটু বড় করব, আমরা দুইটা স্টাইল হচ্ছে রেডি করব, দেখি কোনটা হচ্ছে বেটার হয়। দেন হচ্ছে এটাকে আমি লাইক এখানে হচ্ছে নিয়ে আসলাম, একটু উপরের দিকে উঠিয়ে দিলাম। ওকে, নিজের এই টেক্সটের কালারটা হচ্ছে আমরা একটু হোয়াইট কালার দেবো। এখানে একদম র চিন্তা করে কিন্তু হচ্ছে আমি কাজ করতেছি, ঠিক আছে? মানে ইউএলএফ এর বেসিক্যালি যখন ডিজাইন করা হয়ে থাকে যেভাবে চিন্তা করে কাজ করছে সেম ভাবে, এটা কিন্তু হচ্ছে যদি ধরতে না পারেন তাহলে আমি মনে করবো যে এটা যে পারবে না সেটা হচ্ছে তার ব্যর্থতা। ওকে, লাইক আমি যদি এখান থেকে হচ্ছে এই কালারটা হচ্ছে ব্যবহার করি, না আমার কাছে মেবি হোয়াইটটাই হচ্ছে বেটার মনে হচ্ছে। আমরা ক্যারেক্টারে আসি, এটা অনেক বেশি বোল্ড হয়ে আছে, দেখতে পাচ্ছেন? ওই যে আগে বোল্ডটা হচ্ছে করার কারণে অনেক বেশি বোল্ড হয়ে আছে। এখন যদি হচ্ছে আমি কালার ব্যবহার করি, এখানে দেখি এই কালারটা এটা কেমন লাগে, অথবা একটু হচ্ছে অরেঞ্জ টাইপের, আই থিঙ্ক দ্যাটস বেটার। আর একটু অরেঞ্জ করি, ওকে ফাইন। দেন হচ্ছে লাইক নিজের কেরিয়ার করুন। ওকে, এটাকে লাইক আমি হচ্ছে এটার সাথে ধরে, কেরিয়ারের সাথে ধরে এটার হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে করবো, তাই না? আর এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে কিন্তু হচ্ছে আমাদের আছে। ইউএক্স ডিজাইন শিখে নিজের কেরিয়ার করুন। ধরুন এটাকে এখন এই যে ঘুরুন, এটা হচ্ছে এই কালারটা এখানে ভালো লাগবে না, দ্যাট মিনস এখানে এটাকে আমি একটু হোয়াইট কালার যদি হচ্ছে ব্যবহার করি বা এখান থেকে এটা ব্যবহার করি, আই থিঙ্ক হোয়াইটটা হচ্ছে বেটার হবে। আচ্ছা, নয়েজ করছেন কে বলুন তো? একবার বলার পর আপনার কি শোনেন না বিষয়টা? এটাকে হচ্ছে ধরলাম, ওকে, ধরার পর হচ্ছে ধরেন আমি উপরে একটা প্লেসমেন্ট হচ্ছে রাখছি এখানে, বাট আমার কাছে হচ্ছে আমার মন মতো আসলে হচ্ছে না এটা, আমি এটাকে আবার হচ্ছে চেঞ্জ করব। নিজের যে টেক্সটটা আছে এটাকে আমি হচ্ছে একটু বড় করতে চাচ্ছি, দেখি একটু আমি হচ্ছে বড় করি এটাকে।
এখন এটাকে হচ্ছে আমি এখান থেকে একটু সেমি বোল্ড হচ্ছে ব্যবহার করব। দেন হচ্ছে টু কল দ্য ক্যারেক্টার এন্ড ফ্যাগ্রাফ প্যানেল, এটা অনেক মোটা হয়ে আছে, এটাকে একটু হচ্ছে আমি চিকন করে দিলাম। ওকে, অথবা এখানে আমি অন্য একটা ফ্রন্ট হচ্ছে আদার ফ্রন্টটা যদি হচ্ছে ব্যবহার করি, লাইক এখান থেকে ফ্রন্ট হচ্ছে একটু ব্যবহার করে দেখি। আই থিঙ্ক দ্যাটস বেটার। এটাকে আমি হচ্ছে বোল্ডই হচ্ছে ব্যবহার করব। ওকে, দেন হচ্ছে এটাকে একটু হচ্ছে আমি পাশে নিয়ে যাব, এই পাশে এটাকে হচ্ছে উপরে উঠাই দিলাম। হ্যাঁ, একটু খেয়াল করেন কি করলাম, এটাকে হচ্ছে উপরে উঠিয়ে দিলাম। এটাকে হচ্ছে আমরা বোল্ড না রেখে একটু যদি সেমি বোল্ড রাখি দেখি কেমন লাগে। ওকে, লাইক আমি হচ্ছে সেমি বোল্ড রাখতে পারি এটাকে। ওকে, লাইক এটাকে হচ্ছে সেমি বোল্ড রাখলাম। রাখার পর এখানে এই যে সেম স্টাইলটা হচ্ছে আমরা কি করতে পারি, এখানে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখান থেকে এই যে সেম স্টাইলটা এখানে ব্যবহার করতে পারি। দেন ঘুরুন, এটাকে হচ্ছে আমি আরেকটু বড় করে দেব, এটাকে একটু হচ্ছে লাইটে নিয়ে আসবো আমরা, এবং এটাকে হচ্ছে আমি একটু রেগুলার যদি হচ্ছে রাখি, আই থিঙ্ক দ্যাটস বেটার। অনেক মোটা লাগতেছে এটা, কারণ হচ্ছে এখানে ফক্স বোল্ড হচ্ছে সবগুলোতে হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে আমাদের। দেন এখানে যদি হচ্ছে আমরা আসি, লাইক মিডিয়ামে হচ্ছে আমরা রাখলাম। ওকে, অথবা এটাকে যদি একটু ভিন্নভাবে সাজাই আমরা, ঘুরুনটাকে লাইক এই পাশে হচ্ছে নিয়ে আসি, কন্ট্রোল টি প্রেস করে আমি আর একটু ছোট করে ফেলি। এটা হচ্ছে কেমন মনে হয় দেখি একটু আমরা। এই যে বেসিক্যালি হচ্ছে আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনার মাথায় এটা বারবার হচ্ছে ঘুরবে যে আমরা এই পাশে রাখি বা ওই পাশে, এরকম প্লেসমেন্টগুলো চেঞ্জ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমাদেরকে করতে হয়, মানে দেখি আসলে কোন সাইডে আসলে বেটার মনে হচ্ছে এটা। হ্যাঁ, দেন লাইক এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে রাখি এটাকে, অথবা এটাকে আমি একটু কন্ট্রোল টি প্রেস করে একটু হচ্ছে ছোট করে নিই। সবটাকে ধরে একটু ছোট করব, লাইক এখানে হচ্ছে প্লেসমেন্টটা হচ্ছে করতে চাচ্ছি আমি। দেন লাইক এখানে আমরা হচ্ছে যেটা করতে পারি, এখানে একটা শেপ যদি হচ্ছে আমরা ব্যবহার করি, লাইক আমি একটা শেপ ব্যবহার করি এখানে, দেখি কেমন লাগে। এখান থেকে হচ্ছে যে শেপটা ব্যবহার করবো সেটা হচ্ছে রাউন্ডেড, স্ট্রোকটা অফ থাকবে, ফিলটা অন থাকবে। হ্যাঁ, যেটা হচ্ছে কেরিয়ার, এখান থেকে একটা শেপ নিব আমি মূলত। ওকে, ধরেন এই পর্যন্ত হচ্ছে একটা শেপ নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, লেয়ার্সে যদি হচ্ছে আসি, এটার কালারটা হচ্ছে লাইক আমি এই কালারটা দিতে চাচ্ছি। দেন ওকে, এখানে যদি হচ্ছে আসি, ফিলটাকে অন করতে হবে, স্ট্রোকটাকে হচ্ছে অফ, ফিলটাকে অন করতে হবে আমাদের। লাইক ফিলটাকে হচ্ছে অন করলাম, ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে কালারটা দিয়ে দিলাম। ওকে, কালারটা দেওয়ার পর এটাকে যদি লাইক আমি এখানে প্লেসমেন্ট করতে চাই, দেখি শেপের মধ্যে কন্ট্রোল টি প্রেস করি, এটাকে হচ্ছে লাইক আর একটু নিয়ে আসি, আর একটু হচ্ছে উপরের দিকে হচ্ছে উঠায় দিই। একটা বিষয় হচ্ছে খেয়াল করেন, আর একটু উপরের দিকে হচ্ছে উঠায় দিলাম। ওকে, এখন এই টেক্সটটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে নেব আমি। কি করলাম, আরেকটু ছোট করলাম। এখন এটাকে হচ্ছে এই শেপের সাথে হচ্ছে অ্যালাইনমেন্টটা করতেছি। খেয়াল করেন এখানে একটা মেকানিজম হচ্ছে আমি করতে চাচ্ছি, যেটা হচ্ছে একটু কন্ট্রোল টি প্রেস করি, এটাকে আরেকটু হচ্ছে মিডলের দিকে আমরা বড় করি। কিসের দিকে করবো, মিডলের দিকে হচ্ছে বড় করতেছি। খেয়াল করেন এখানে একটা মেকানিজম হচ্ছে করতে চাচ্ছি আমি। ওকে, দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, দেন এটাকে হচ্ছে নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন আমার হচ্ছে রয়ের যে হচ্ছে বিন্দুটা, এটা কিন্তু হচ্ছে কিছু অংশ বাইরে আছে, আবার এখানে রসিকারের কিছু অংশ কিন্তু হচ্ছে বাইরে আছে, রাইট? এখন আমি এটাকে হচ্ছে যেটা করব, রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে হচ্ছে চলে যেতে পারি আমরা। এখান থেকে আমি যদি একটু স্ট্রোক ব্যবহার করি, এটা দেখতে একটু হচ্ছে ভিন্ন রকম লাগবে।
হ্যাঁ, অথবা এটাকে হচ্ছে আমরা 0 করে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, এটাকে রাইট বাটন ক্লিক করে একটু ব্লেন্ডিং অপশনে যাই। যাওয়ার পরে হচ্ছে এখানে স্ট্রোক ব্যবহার করব, প্লাসে হচ্ছে একটা ক্লিক করলাম। হ্যাঁ, প্লাসে ক্লিক করার পর এখানে হচ্ছে আসলাম, আসার পর এটাকে হচ্ছে আমরা যদি সেম কালারটা হচ্ছে এখান থেকে দিয়ে দিই, স্ট্রোক 450, এটাকে হচ্ছে আমরা আউটসাইডে হচ্ছে দিতে হবে আমাদের। এটা হচ্ছে ইনসাইড আছে, তাই না? আউটসাইডে হচ্ছে দিয়ে দিবে। এই যে দেখেন, এখান থেকে ঢেউর মতো করে একটা বিষয় কিন্তু কাজ করতেছে। এই যে খেয়াল করেন, মানে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে ভাবতে হবে। এটা আপনি একটু আরো একটু বাড়ান, পরিমাণটা বাড়ান। এই যে দেখতে আসলে হচ্ছে এমন লাগছে। আমি একটু পরিমাণটা বাড়াই দিচ্ছি, আমি টেক্সটটাকে একটু ছোট করে দিব, দ্যাটস ওয়াই। দেন এখান থেকে লাইক হচ্ছে ওকে করলাম। ওকে, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে লাইক আমি আর একটু হচ্ছে ছোট করলাম। ওকে করার পর ওকে করলাম। দেন এই শেপের সাথে ধরে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি একটু সেন্টারটা হচ্ছে করে দিলাম। দেখেন এখানে রশ্মিকের উপরে হচ্ছে একটু ডেওর মতো করে কাজ করছে, মানে সেম কালারটা দেওয়ার কারণে কিন্তু হচ্ছে এটা আলাদা এক্সিস্টিং কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন? দ্যাট মিনস এটাকে ধরে আমি পুরোটাকে এখন আমার মতো করে হচ্ছে মেকানিজম করে ফেলবো। লাইক আমি হচ্ছে ধরে এটাকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে দিলাম। ওকে, ধরুন হচ্ছে সাব কন্টেন্ট হচ্ছে আমরা লিখে দিতে পারি, এরকম কিছু একটা বিষয় এখানে হচ্ছে লিখে দিলাম। ওকে, দেন এটাকে হচ্ছে আমি কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে লাইক এখানে হচ্ছে এখানে হচ্ছে প্লেসমেন্টটা এটাকে হচ্ছে রাখলাম। ওকে, লাইক এটা হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট হচ্ছে রাখলাম। এই যে এটার মিডল অ্যালাইনমেন্টে হচ্ছে রেখে দিলাম, অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছে করে নিয়েছি। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসে, ধরেন এটাই মূলত হচ্ছে আমাদের মূল কন্টেন্ট। এখানে কিছু সিটিএ বা কিছু বিষয় হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। সিটিএ এই ফ্রন্টগুলো আমি দিয়ে দিব, তো এত অধৈর্য আর কিছু নাই, এগুলো আমি দিয়ে দিব, ধৈর্য ধরেন। হ্যাঁ, আগে মনোযোগ দিয়ে দেখেন, ক্লাস চলাকালীন বলছি না কাজ না করতে। ওকে, এরপরে হচ্ছে আসেন কোর্সের মধ্যে কি কি থাকবে এক্সেট্রা ওভারঅল বিষয়গুলো, এই দুইটাকে ধরে আমি একসাথে গ্রুপ করে ফেলবো। এখন ধরেন এই দুইটাকে গ্রুপ করে ফেললে আমার জন্য হচ্ছে ইজি হবে, মানে জায়গাটা কমে আসবে। ধরেন একটা গ্রুপ করে দিতে না, মেইন কন্টেন্ট। কি ব্যাপার, এটা বারবার হচ্ছে বাংলা হয়ে যাচ্ছে কেন? সমস্যা। ওকে, মেইন কন্টেন্ট। ওকে, তো এটাকে হচ্ছে আমরা এখানে রেখে দিলাম। দেন কন্ট্রোল টি প্রেস করি, আমি টি প্রেস করে লাইক আরেকটু হচ্ছে উপরের দিকে হচ্ছে নিয়ে গেলাম, এখানে নিয়ে গিয়ে এখানে লাইক হচ্ছে প্লেসমেন্ট হচ্ছে করলাম। দেন হচ্ছে ওকে করে দিলাম। এখানে ক্যারিয়ারটাকে যদি হোয়াইট কালার দিই কেমন লাগে একটু দেখি তো। আই থিঙ্ক হোয়াইটটা হচ্ছে বেটার মনে হচ্ছে, কারণ এটার সাথে এটা হচ্ছে একটা কন্ট্রাস্টেড অবস্থা হয়ে যাইতেছে, মানে কালারটা হচ্ছে দুইটাই সিমিলার, তো দ্যাটস ওয়াই হচ্ছে দেখতে কেমন জানি হচ্ছে মনে হচ্ছিল আমার কাছে। সেজন্য আমি হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে এটাকে হচ্ছে হোয়াইট রেখে দিই আমি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইয়েলোর কারণে এটা দুইটার কারণে একটা কমপ্লিট হচ্ছে, দ্যাটস ওয়াই। এটাও ভালো লাগছে, খারাপ না, বাট আমার কাছে যেটা হচ্ছে ফিল হচ্ছে সেটা একটা কমপ্লিট হচ্ছে, এরকম একটা বিষয় হচ্ছে ফিল হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা ইয়েলোটা হচ্ছে রাখি, আপনার সাজেশনটা রাখি। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা, দেন এখানে হচ্ছে বাকি যে ইনফরমেশনগুলো, বাকি যে সিটি বা ওভারঅল হচ্ছে বিষয়গুলো আছে সেগুলো এখন হচ্ছে আমরা দিব। দেন হচ্ছে নিচে সিটিগুলো হচ্ছে দিব। এখানে এখন এই কোর্স রিলেটেড হচ্ছে কিছু ইনফরমেশন লাইক আমি যদি হচ্ছে একটু কালেক্ট করি, ধরুন হচ্ছে বাই ডিফল্ট কিছু বিষয় হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কালেক্ট করব, কিছু কন্টেন্ট হচ্ছে নিই। দেখি এখানে কি আছে কন্টেন্ট। ধরেন এখানে হচ্ছে ধরেন এই চারটা হচ্ছে ডেমো, এই হিসাবে হচ্ছে আমরা ধরে নিলাম। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, ফটোশপে চলে আসলাম, এখানে এসে এই মেইন কন্টেন্টটাকে লক করে দিব, কন্টেন্ট ভি দিয়ে হচ্ছে পেস্ট করব। ওকে, সবগুলোকে হচ্ছে
হচ্ছে হিঞ্জ শিলিগুড়িতে হচ্ছে কনভার্ট করব। এখান থেকে হচ্ছে হিঞ্জ শিলিগুড়ি লাইক হচ্ছে রেগুলার রাখতে হবে, সাইজটাকে কমিয়ে দিতে হবে এগুলার সবগুলোর সাইজ কমানোর পর এখান থেকে গিয়ে প্যারাগ্রাফ থেকে এটাকে হচ্ছে সাউথ এশিয়ান হচ্ছে লেআউটটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। ওকে, সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে সিলেক্ট করব। ওকে, কি করলাম, হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে একটু সাইজটা হচ্ছে বড় করে নিই। আই থিঙ্ক দ্যাটস ওকে। দেন এখান থেকে ধরেন এগুলো জাস্ট ডেমো হিসেবে কন্টেন্টগুলো হচ্ছে বসাচ্ছি, যেহেতু হাতে এই মুহূর্তে কন্টেন্ট নাই অ্যাভেলেবেল। দেন এখান থেকে কাট করে করে প্রত্যেকটাকে হচ্ছে আমি আলাদা করছি। দেন যদি এরপরে হচ্ছে আসি আমরা সলিউশন এবং হচ্ছে ব্যাখ্যা। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি 20টি ভিডিও, তাই না? এটা হচ্ছে আমাদের টপে থাকতে হবে ক্লাস এবং ভিডিওগুলা। কন্ট্রোল ভিডিও হচ্ছে পেস্ট করলাম, দেন ওকে করলাম। দেন হচ্ছে এগুলোকে লক করে দেখেন কাজ করার সুবিধাটা আসলে কোথায়। আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় সিলেকশনটা কিন্তু হচ্ছে করতে পারছেন, কোনো হ্যাসাল কিন্তু হচ্ছে নাই, রাইট? তো এখন আসি হচ্ছে 20টি ভিডিও, টেস্ট পরীক্ষার প্রশ্ন, দেন হচ্ছে সলিউশন এবং হচ্ছে ব্যাখ্যা। এগুলোকে আমি হচ্ছে এখানে হচ্ছে রেডি করব। এখন এখানে রেডি করার জন্য এগুলো সবগুলোকে ধরবো, টাইপ টুলে চলে যাবে, এখান থেকে রেগুলার থেকে একটু হচ্ছে মিডিয়াম বা একটু সাইজটা হচ্ছে বড় করে দিতে পারি আমি, আর একটু লাইক একটু সাইজটা হচ্ছে বড় করে দিলাম। বড় করার পর দেন এখানে হচ্ছে আমি কিছু অবজেক্ট হচ্ছে নিতে চাচ্ছি, লাইক গ্রেট অ্যাঙ্গেলার কিছু অবজেক্ট হচ্ছে নিব। তার জন্য হচ্ছে তার আগে আমি একটা কাজ করতে চাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে একটা রাউন্ডেড রেট অ্যাঙ্গেল নিই বড় করে। হ্যাঁ, দেখি এটা দিয়ে হচ্ছে মেকানিজমটা করা যায় কিনা। ওকে, ধরুন এখান থেকে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হচ্ছে নিয়ে নিলাম। লেয়ারটা কোথায় আছে এটার, এই যে লেয়ার, এটা হচ্ছে যে কোনো একটা ফিল কালার আপাতত হচ্ছে নিই, হোয়াইট কালারে নিব। হোয়াইট কালারটা হচ্ছে নিয়ে নিলাম। মেন কন্টেন্টটাকে একটু আনলক করে এটাকে একটু উপরের দিকে উঠাই দিব, অথবা একটু ছোট করব, একটু ছোট করার প্রয়োজন আছে, এটা জায়গা হচ্ছে না। ওকে, এই যে এটাকে হচ্ছে একটু উপরের দিকে এখন নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি যেটা করব, এটার ফিলটাকে হচ্ছে কমাই দিব। কি করলাম, ফিলটাকে 0 করে দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ব্লেন্ডিং অপশন হচ্ছে আসলাম। খেয়াল করেন বিষয়টা, রাইট বাটন ক্লিক করে কি করলাম, ব্লেন্ডিং অপশনে হচ্ছে আসলাম। দেন হচ্ছে আমরা যদি ইনার শ্যাডো হচ্ছে একটু দেখি, দেখেন 3D একটা ভাইব দিবে এখানে। অপাসিটি ফুল করে দিব, কালারটা দিয়ে দিব হোয়াইট কালার। এখান থেকে ডিস্টেন্স বা কালারটা একটু ব্ল্যাক থাকলে মাল্টিপ্লাই করা আছে, এটাকে নর্মাল করে দিতে হবে। যে নর্মাল দেওয়ার পর কিন্তু হচ্ছে আসছে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখান থেকে ডিস্টেন্স অনেক বেশি করবো না, সাইজটাকে একটু হচ্ছে বাড়িয়ে দেবে। যে দেখেন 3D একটা ভাইব চলে আসবে কন্টেন্ট এর মধ্যে, বক্সটার মধ্যে, মানে আলাদা করে হচ্ছে মানে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ফোকাসিংয়ে আসবে, বুঝতে পারছেন? দেন আমি এখান থেকে হচ্ছে এটার সাইজটাকে হচ্ছে সাইজটাকে একটু হচ্ছে এতটুকু করে দিলাম, দ্যাটস এনাফ। দেন এখান থেকে ওকে, দেখেন ওকে। এখন এটাকে কিন্তু ইমেজের নিচে দিয়ে দিব, তার আগে আমি এটাকে প্লেসমেন্ট করে নিই, দেন হচ্ছে ইমেজের নিচে দিব। হ্যাঁ, দেন এখানে হচ্ছে আমি যেটা করব, কিছু বক্স হচ্ছে নিব, লাইক আমি কন্ট্রোল টি প্রেস করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসি, কারণ এই পর্যন্ত যেহেতু আমার সীমানা আছে, আমি এগুলাকে হচ্ছে এই পর্যন্ত নিয়ে আসবো না। এখন চলে আসবে এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে বক্স নিব। খেয়াল করেন একটা রেক্ট্যাঙ্গেল হচ্ছে আইকনের জন্য হচ্ছে বক্স নিচ্ছি। ওকে, দেন লেয়ারে আসি। আজকের ক্লাস যারা ধরতে পারবেন না তারা কিন্তু হচ্ছে পিছিয়ে পড়বেন, মানে সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো আপনাদের হচ্ছে নলেজ কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ওকে, এটাকে হচ্ছে কালারটা হচ্ছে যেটা দিব আমি এখান থেকে কালারটা দিব, এটা হচ্ছে ভালো লাগবে এখানে দেখতে। ওকে, তাহলে হচ্ছে এটাকে লাইক আমি এখানে নিয়ে আসলাম, দেন হচ্ছে অল্টার ধরে এটাকে হচ্ছে একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, দুইটাকে হচ্ছে নিয়ে আসলাম সেমভাবে, এটাকে এবং এটাকে দুইটাকে ধরে এই পাশে হচ্ছে নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু এখন আমার জায়গা ফিল আপ করতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে আমি হচ্ছে 25টা ক্লাস লাইক এখানে রাখলাম, 20টা ভিডিও, দেখেন বডির উপরে চলে যাচ্ছে, দ্যাট মিন্স ব্যাড ডিজাইন, ভেরি ব্যাড। আমি হচ্ছে চারটাকে ধরে একটু সাইজটা কমায় নিতে হবে।
এই জন্য হচ্ছে আপনাদেরকে আমি বারবার বলি যে মানে কন্টেন্টের উপরে বেস করে আমাদেরকে কি করতে হয়, সেট আপ করতে হয়, মানে ডকুমেন্ট আপনি কিভাবে করবেন দেখতে পাচ্ছেন। দ্যাটস ওয়াই এটাকে আমি আরেকটু ছোট করতে হবে, কন্ট্রোল টি প্রেস করেন। ওকে, দেন লাইক হচ্ছে এটাকে এখানে রাখলাম, অল্টার ধরে এটার একটা কপি করলাম, এটাকে ধরলাম শিফট ধরে, এটাকে ধরলাম অল্টার ধরে, আবার হচ্ছে কপি করে নিয়ে আসলাম এখানে। ওকে, এখন দেখি 25টা ক্লাস কোথায়, 25টি ক্লাস, তাই না? এটাকে হচ্ছে লাইক এখানে রাখলাম, দেন ওকে করলাম। দেন হচ্ছে 20টি ভিডিও কোথায়, কন্ট্রোল টি প্রেস করলাম, দেন হচ্ছে এখানে রাখলাম। ওকে, দেন হচ্ছে ওকে, দেন লাইক হচ্ছে বাকি কন্টেন্টগুলোকে এখানে রাখবে, যে কন্টেন্টগুলো আরেকটু আমাকে হচ্ছে ছোট করতে হবে। এটাকে হচ্ছে ছোট করব, ঠিক আছে। এখন একটু হচ্ছে সেমি বোল্ডে নিয়ে যাইতে হবে, কারণ হচ্ছে ছোট করার পর হচ্ছে একটু মোটা করলে চোখে পড়বে, দেখতে ভালো লাগবে। ওকে, দেখেন। দেন এরপরে হচ্ছে সরি, এরপরে যদি হচ্ছে এটাকে আমি এখানে, এই যে এখন কিন্তু প্লেসমেন্টটা হয়ে যাচ্ছে। সেমভাবে হচ্ছে সলিউশন এবং ব্যাখ্যা, এটাকে নিয়ে আবার হচ্ছে ঝামেলা। এটাকে হচ্ছে আমরা দুইটাকে উপরে রাখি, দুইটাকে নিচে দিই, হ্যাঁ, তাহলে আই হোপ হচ্ছে হয়ে যাবে। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসে, এটা ঝামেলা করতেছে বারবার। ওকে, এখন হচ্ছে আসি, আমি 25টা ক্লাসকে ধরে হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো, সলিউশন এবং ব্যাখ্যাকে এখানে দিয়ে দেবো, যেহেতু আমার এখানে জায়গা কিন্তু হচ্ছে আছে। ওকে, দেন হচ্ছে 20টা ভিডিওকে হচ্ছে প্লেসমেন্টে করে দিই, 25টা ক্লাসকে প্লেসমেন্টে করে দিলাম। খেয়াল করেন, এটার সাথে ধরে সলিউশন এবং হচ্ছে ব্যাখ্যা, এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। ওকে, সেমভাবে এটাকে ধরলাম টেস্ট পরীক্ষার প্রশ্ন, দেন এটার সাথে হচ্ছে এটার মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম। দেন এরপরে হচ্ছে এটাকে সিঙ্গেল একটা ক্লিক করলাম, 20টি ভিডিও, তাই না? এই যে এটার সাথে এটাকে ধরে অ্যালাইনমেন্ট করে নিলাম। সেমভাবে এটাকে সিঙ্গেল ক্লিক করলাম, কন্ট্রোল ধরে জাস্ট হচ্ছে 25টি ক্লাস এখানে ধরলাম, ক্লিক করলাম, দেন হচ্ছে অ্যালাইনমেন্টটা কিন্তু হচ্ছে করে নিচ্ছি। দেখেন এখানে হচ্ছে মেজর যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আইকনগুলো দিয়েছি, আইকনগুলোতে বিভিন্ন লাইক টেস্ট পরীক্ষার প্রশ্নর হচ্ছে একটা আইকন এখানে ব্যবহার করবো, 20টি ভিডিওর একটা আইকন ব্যবহার করব, 25টি ক্লাসের একটা আইকন ব্যবহার করব, দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ হচ্ছে লাগবে। আমি এই দুটাকে ধরলাম, ধরে আরেকটু উপরের দিকে ক্লোজ করে নিয়ে নিব। ওকে, একটু ক্লোজ করে ফেললাম। ওকে, কী করলাম, এগুলোকে হচ্ছে ক্লোজ করে দেন এখন আমি হচ্ছে একটু নিচের দিকে হচ্ছে নিয়ে আসলাম, লাইক এখানে হচ্ছে নিয়ে আসলাম। দেন এটাকে হচ্ছে আমি এখানে লাইক প্লেসমেন্ট করতে পারি। এখন এটাকে এখন ছোট করে ফেলবো, কন্ট্রোল টি প্রেস করে, দেন এই যে এটাকে আরও একটু হচ্ছে ছোট করে ফেললাম। রাইট, এখন যেমন হচ্ছে ক্লাসের একটা আইকন, ধরেন আমি যদি একটু হচ্ছে ফ্রি ফিকে যাই, এখানে যাওয়ার পর ধরেন হচ্ছে ক্লাসের আইকন, ক্লাস আইকন, দেখেন ক্লাসের বিভিন্ন টাইপের আইকন পাবেন, এখান থেকে খুঁজে ক্লাস রিলেটেড যে আইকনটা সেটা হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, প্লাস হচ্ছে লাইক এখানে যদি হচ্ছে আসি ভিডিও, যেমন ভিডিও আমরা দিব, তাই না? ভিডিও আইকন, এই যে ক্লাস ভিডিওর বিভিন্ন আইকন কিন্তু হচ্ছে আপনি পাবেন, মানে এই আইকনগুলো নিয়ে দেন যখন আপনি এখানে বসাবেন পুরোটাই লুকিংটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা যেটা আছে এটাই আইকন বসাচ্ছি না, জাস্ট নলেজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আসি, এগুলোকে হচ্ছে আমাকে কি করতে হবে, গ্রুপ করতে হবে, সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে এটার সাথে ধরে হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, রাইট? এখন হরিজেন্টালি সেন্টার যেহেতু এটা আমাদের ইমেজের পিছনে চলে যাবে, দ্যাট মিনস আমি হচ্ছে এটাকে এই পাশে আমার যতটুকু প্রয়োজন আমি হচ্ছে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে আমি একদম সবার নিচে হচ্ছে পাঠিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন ইমেজের নিচে পাঠিয়ে দিয়েছি। এখন দেখেন 3D একটা ভাইব কিন্তু হচ্ছে এখানে দিচ্ছে, খুব সহজে কিন্তু হচ্ছে সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, মানে আলাদা আলাদা করে ভাইব কিন্তু হচ্ছে দিচ্ছে, মানে স্টেপ বাই স্টেপ। আমার ফোকাসিং পয়েন্ট এখানে দেখেন, আপনার ফোকাসিং পয়েন্টগুলোকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার ফোকাসিংয়ে কোনটা, দেন এরপরে কোন স্টেপে কোনটাকে হচ্ছে রেডি করতে হবে। একদম আমি কিন্তু ডিজাইন করতেছি, কোনো চিন্তা ভাবনা ছাড়াই কন্টেন্ট নিয়ে কিন্তু ডিজাইন করতেছি, রাইট? তো সেমভাবে দ্যাটস হচ্ছে বারবার কিন্তু আমার কালার ম্যাচ করতে হচ্ছে বা কালার চেঞ্জ করতে হচ্ছে, অবজেক্ট ছোট বড় করতে হচ্ছে। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, এই ডিজাইনটা দেখবেন যে ফেজে হচ্ছে চলে যাচ্ছে, ফেজে হচ্ছে বা আগামীকাল দেখবেন যে ফেড প্রমোশনের জন্য হচ্ছে ব্যবহার করতেছে, মানে এক কাজে দুই কাজ হচ্ছে আর কি। ওকে, যাই হোক, ওকে, এরপরে হচ্ছে আসি, এখন এখানে হচ্ছে আমরা কল করুন বা হচ্ছে এরকম কিছু বিষয় হচ্ছে দিতে চাচ্ছি। তার আগে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আসবো, আমাদের ইমেজ কোথায় আছে, ইমেজ লোগোটা হচ্ছে ইমেজের উপরে থাকা উচিত, তাই না?
ইমেজের উপরে থাকবে। এই যে ইমেজ, এটাকে ধরলাম, এখানে একটা লেয়ার নিলাম। দেখেন এখানে একটা লেয়ার নেওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কালার পিক করব, কাছাকাছি একটা কালার পিক করলাম, ওকে করলাম। ব্রাশে চলে আসবো, ব্রাশ টুলকে আসার পর এখানে একটা হচ্ছে শ্যাডো আমি হচ্ছে দিতে চাচ্ছি। দেখেন একটা ব্রাশ টুল দিয়ে অনেক কাজ আপনি আসলে করতে পারবেন যা আপনি ভাবতেও পারবেন না। এখানে হচ্ছে একটা ক্লিক, আমি একটু লাইট ইফেক্ট যদি দিই কেমন লাগে, একটু লাইট কালার হচ্ছে যদি দিই এখানে, ভেরি ব্যাড। এখান থেকে হচ্ছে লাইক এই কালারটা হচ্ছে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, আমার আগের কালারটাই ভালো ছিল, আমরা লাইক এখান থেকে এই কালারটা হচ্ছে নিলাম, একটু ডিফট কালার। এখানে আমরা একটা সিটিও কল টু অ্যাকশন বা এরকম কিছু একটা হচ্ছে আমি ব্যবহার করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই। ওকে ওকে, ধরেন এটা হচ্ছে আমি এখানে ব্যবহার করলাম। ওকে, এটাকে লক করে রাখি, এটা ঝামেলা করবে না হলে মুভমেন্ট করতে। দেন এখানে এখন হচ্ছে কল করুন, সরি, অথবা বিস্তারিত জানতে মেসেজ করুন, এরকম কিছু কন্টেন্ট হচ্ছে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো আমি একটা ডিজাইন ওপেন করে হচ্ছে দেখাই সিটিগুলো বেসিক্যালি হচ্ছে আমরা কিভাবে দিয়ে থাকি। ডিজাইন ডিজাইন লাস্ট ডিজাইন, ধরেন হচ্ছে ডিজাইন, ওকে আমরা হচ্ছে এই ভিডিও এডিটিং এর একটা বেসিক স্টার্টিং যদি ওপেন করি, এখান থেকে যা সিটি এটা হচ্ছে আমি কপি করে নিব। দেখেন এই যে সিটি এগুলা বেসিক্যালি হচ্ছে সিটি যখন হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, দেখেন এই সিটি আমরা হচ্ছে প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর হচ্ছে একটা স্ট্রাকচার হচ্ছে বের করি, এটাকে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে ব্যবহার করে থাকি, বুঝতে পারছেন? মানে 2-3 মাস আমরা সব ডিজাইনে হচ্ছে এই সেম সিটি এটা হচ্ছে যাবে, বুঝতে পারছেন? আবার 2-3 মাস পরে আবার নতুন একটা ফরমেশন হচ্ছে আমরা নিয়ে আসি, মানে প্রত্যেক দিন বা এক একটা ডিজাইনের জন্য এক এক রকম সিটি হচ্ছে আমরা ব্যবহার করি না। ওকে, ধরেন এই নাম্বারটা যদি হচ্ছে আমি এখানে নিয়ে আসি, নাম্বারটাকে লাইক এখানে হচ্ছে প্লেসমেন্ট করে দিলাম। দেখেন এটা হচ্ছে আমার বিস্তারিত জানতে মেসেজ করুন বা কল টু অ্যাকশন ওভারঅল বিষয়গুলো এখানে আমরা হচ্ছে প্লেসমেন্ট করে দিয়েছি। দুইটাকে হচ্ছে গ্রুপ করে নাম দিয়ে দিব হচ্ছে সিটিএ, সিটিএ। ওকে, সবার উপরে পাঠিয়ে দিলাম, তাকে লক করে দিলাম যাতে করে মুভমেন্টগুলো হচ্ছে না করে। ওকে, এখন আসেন, ধরেন ওভারঅল আমাদের হচ্ছে কন্টেন্ট এটা ছিল। ওকে, অথবা আমি এখানে যদি আরো কিছু কন্টেন্ট যদি লাইক আমরা হচ্ছে এখানে ব্যবহার করি, থাকে না যে আরো আরো কিছু কন্টেন্ট হচ্ছে থাকে, সরি এটাকে লাইক একটু হচ্ছে নিচের দিকে হচ্ছে নিয়ে আসি। ওকে, নিয়ে আসার পর দেন হচ্ছে আমাদের এই গ্রুপে হচ্ছে এগুলো আছে, এগুলোকে একটু আনগ্রুপ করে নিই আমি। হ্যাঁ, আনগ্রুপ করে শিপ ধরে ধরে হচ্ছে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন এটাতে একটা ক্লিক, সরি এগুলোকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, নিচের দিকে আরেকটা ফরমেশন হচ্ছে নিয়ে আসলাম। মানে ধরেন যে হচ্ছে সিটি যখন বেশি থাকবে তখন আমরা এটার মতো করে হচ্ছে ব্যবহার করতে পারছি। ওকে, দেন হচ্ছে নিচের দিকে আসি, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপের মধ্যে হচ্ছে ইন করিয়ে দিলাম। দেন আর কি বাকি আছে, এগুলোকে বাহিরে, আর দুইটা বাহিরে আছে, এই দুইটাকে হচ্ছে গ্রুপের মধ্যে ইন করাই দেন। করছি আমরা তো সিলেক্ট করা হয় না, আই থিঙ্ক এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে একদম নিচের দিকে আসি পর্যন্ত সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, দেন এটাকে লাইক হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, জাস্ট কন্টেন্টটা হচ্ছে চেঞ্জ করে দেওয়ার বিষয় আর কি। ওকে, এখন দেখেন আমরা হচ্ছে ডিজাইন করতেছি কি রিলেটেড, ইউআই ইউএক্স রিলেটেড ডিজাইন হচ্ছে করলাম, রাইট? ধরেন আমাদের হচ্ছে ওভারঅল সাবজেক্ট বা ওভারঅল কন্টেন্ট বসিয়েছি, সিটিগুলো বসিয়েছি, বা হচ্ছে যেগুলো আপনার হচ্ছে পয়েন্ট কি পয়েন্ট সেগুলো হচ্ছে আমরা বসিয়েছি, আমাদের মডেলের হচ্ছে ইমেজটা হচ্ছে আমরা বসিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ইউএক্স রিলেটেড এলিমেন্ট হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন এখানে দেখেন আমরা একটা ডিজাইন হচ্ছে ব্যবহার করছি, রাইট? এখানে যে দেখেন ভিডিও রিলেটেড কিছু এলিমেন্ট হচ্ছে ব্যবহার কিন্তু করা হয়েছে। দেন যদি হচ্ছে এখানে আসি আমরা, আসার পর আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্রথমত একটা ইফেক্ট হচ্ছে আমি এখানে দিতে চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, এখান থেকে এই ইফেক্টটা কোনটা, এটা। ওকে, এখান থেকে একটা হচ্ছে লেয়ার নেব, লেয়ার নেওয়ার পর এখানে হচ্ছে আমি একটা ক্লিক করলাম, এখান থেকে একটু লাইট হচ্ছে একটা ইফেক্ট দিব আমি। ব্রাশে চলে আসবো, ব্রাশে আসার পর লাইক এই যে এখান থেকে এভাবে সিঙ্গেল একটা ক্লিক করেন, একটা ইফেক্ট হচ্ছে চলে আসবে। ইফেক্টটা ভালো লাগবে কিনা আমি এখান থেকে আমার এই কালার একটা ইফেক্ট হচ্ছে ব্যবহার করি, দেখি ইফেক্টটা কেমন মনে হয়। আই থিঙ্ক দ্যাটস বেটার। দেন হচ্ছে ধরেন একটা ইফেক্ট ব্যবহার করলাম, দেন এখান থেকে একটু অপাসিটিটা হচ্ছে কমায় দেন, একটা
এই কালারও একটা শেড কিন্তু হচ্ছে পড়ে গেছে এখানে। ওকে, যাওয়ার পর এখন আসি, এখানে আমি কিছু ইউএক্স রিলেটেড এলিমেন্টস হচ্ছে ব্যবহার করব। তো আমি নর্মালি হচ্ছে যদি গুগলে যাই, দেখেন মানে রিসোর্সগুলো এখানে দেখেন, আপনাদের সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে রিসোর্সগুলো কালেক্ট করা বা প্লেসমেন্টগুলো বসানো। এখন রিসোর্স হচ্ছে দেখেন গুগল আছে, ফ্রিফিক আছে, এই দুইটা সাইট বেসিক্যালি যদি বলেন আমি গুগল এবং ফ্রিফিক এই দুইটা সাইট থেকে মূলত রিসোর্স কালেক্ট করে থাকি। দেন এখানে আসি, আসার পর হচ্ছে ইউআই ইউএক্স, তাই না? ইউআই ইউএক্স লিখে হচ্ছে সার্চ করলাম। হ্যাঁ, সার্চ করার পরে এখানে দেখেন ইউএক্স রিলেটেড বেশ কিছু হচ্ছে ডকুমেন্ট কিন্তু হচ্ছে আছে। আমি একটু ব্ল্যাক টাইপের হচ্ছে কিছু একটা নিতে চাচ্ছি, দেখি আমি পাই কিনা সেটা। দেখেন ইমেজ দিয়ে হচ্ছে মেকানিজমটা হচ্ছে করব আমরা। যেমন হচ্ছে ফিগমা, ইম্পর্টেন্ট একটা বিষয়। ফিগমা, ফিগমা কি হচ্ছে একটা আইকন, তাই না? ইউএক্স যেটা মূলত ইউএক্স করে থাকে, এটা আমি হচ্ছে ফিগমা আইকনটা হচ্ছে একটু নিই, ফিগমা আইকনটাকে হচ্ছে নিব। এখান থেকে আমরা হচ্ছে দুইটা আইকন হচ্ছে নিব। এটা একটা হচ্ছে আইকন নিব, লাইক হচ্ছে আমি কপি করলাম, দেখেন খেয়াল করেন, কপি জাস্ট হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে হবে, তাই না? ম্যাজিক ইরেজারে আসেন, একটা সিঙ্গেল ক্লিক করেন, ধরতেছে কালার, তাই না? এখন যেটা করতে হবে, আমরা এটাকে একটু সবার উপরে উঠাই, আমি একটু ওঠানোর পর আমরা একটু সাবজেক্টে যদি হচ্ছে যাই সিলেক্ট, তাহলে পেন টুল দিয়ে সিলেক্ট করতে হবে, ভালো সময়ের বিষয়, এত সময় নাই। হ্যাঁ, এই যে দেখেন সাবজেক্ট দিয়ে কিন্তু মোটামুটি সে সাবজেক্টটাকে নিয়ে নিছে, এই যে দেখেন সুন্দর মতো হচ্ছে নিয়ে নিছে। ওকে, এখন ফিগমাটা এখানে থাকুক। এখন আমি হচ্ছে একটা ইউএক্স এর ব্যাকগ্রাউন্ড আসলে নিতে চাচ্ছি, দেখি, বা হচ্ছে টুলবার, ইউআই ইউএক্স এর হচ্ছে টুলবার, টুলবার এখানে দেখি কোনো টুলবার হচ্ছে বা এরকম কিছু পাই কিনা। এখানে একটা টুলস বার আই থিঙ্ক আছে, এই যে সরি, এই যে একটা টুলস বার, খুবই ইম্পর্টেন্ট এই টুলস বারটা আমাদের জন্য। আমি হচ্ছে ব্ল্যাক টুলস বারটা হচ্ছে নিব। ওকে, দিস ওয়ান ইজ গুড আই থিঙ্ক, দেখি এটা, এটা ভালো আছে। কপি ইমেজ, ইমেজ আসার পর কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম। ওকে, ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডিলিট করব, খুবই সিম্পল। দেখেন আমি যে আমরা পেন টুল দিয়ে যখন ব্যবহার করতে গিয়েছিলাম তখন বললাম না যে আপনাকে বুঝতে হবে যে কোনটা আপনি মানে ক্লায়েন্টের জন্য মানে কোনটা আপনি ধরা খাবেন কোনটা ধরা খাবেন না। এটাতে কোনোভাবে ধরা খাওয়ার কোনো রিস্ক হচ্ছে নাই বা কোনো ইস্যুস কিন্তু হচ্ছে নাই। দ্যাট মিনস এটাকে সিলেক্ট করলাম আমি, দেখেন সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটন প্রেস করছি, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করে দিলাম। দেখেন এটাকে হচ্ছে আমি পেয়ে গেলাম। এটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসি। এখন ও এখানে একটা টেক্সট আছে, এটাকে হচ্ছে সিলেকশন টুলে হচ্ছে চলে আসলাম, এখান থেকে সিলেকশন করে নিলাম, ডিলিট বাটন প্রেস ডিলিট। ওকে, সরি একটু ঠান্ডা লাগছে, দ্যাটস ওয়াই। ওকে, এখানে আমি এটার একটা ব্যবহার হচ্ছে করতে চাচ্ছি, দেখি এটা আমরা উপরে ব্যবহার করব না নিচে ব্যবহার করব। প্লেসমেন্ট আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। লাইক এটাকে যদি হচ্ছে আমরা এখানে নিয়ে আসি, আই থিঙ্ক দ্যাটস বেটার, এখানে ভালো লাগবে দেখতে এটাকে। প্রয়োজনে আমরা কন্টেন্টগুলোকে আরেকটু ছোট করে দিতে পারি। এটাকেও কন্ট্রোল টু দিয়ে লক করবো, নাহলে মুভমেন্ট করবে সে। না, এই বারটা হচ্ছে আমরা এখানে রাখবো, এটাকে একটা লাইট ইফেক্ট দিতে চাচ্ছি। ম্যামের পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবো ইউএক্স এর, এই জন্য মূলত স্পেস রেখেছি সেখানে। আচ্ছা, আমি এখানে দেখি আমরা। ওকে, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করবো, এটার ব্ল্যান্ডিং অপশন হচ্ছে চলে আসবো। ওকে, আসার পর দেন এখান থেকে হচ্ছে একটা ড্রপ শেডো হচ্ছে নিব। দেখি প্রথমত হচ্ছে একটা স্টোক ব্যবহার করতে হবে আমাকে, এখান থেকে একটা স্টোক, একটা লাইট স্টোক ব্যবহার করতে হবে। আচ্ছা ধরেন এই স্টোকটি আমি ব্যবহার করতেছি, স্টোকের পরিমাণটা একটু কমাচ্ছি। হ্যাঁ, দেখেন একটা লাইট ইফেক্ট হচ্ছে দিব এখানে। এখানে ড্রপ শেডোতে হচ্ছে আসলাম, আসার পর এখান থেকে লাইক এই কালারটা হচ্ছে নিব, এটার হচ্ছে একটু লাইট ইফেক্টটা হচ্ছে দিতে চাচ্ছি। দেখি এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ওকে থাকুক, সাইজ এই যে সাইজটাকে একটু হচ্ছে বাড়াচ্ছে, দেখেন একটা ইফেক্ট কিন্তু হচ্ছে পড়তেছে এখানে। ডিস্টেন্স আমরা 0ই রাখবো। দেন এখান থেকে রিলেটেড হচ্ছে দিই, তাহলে ইফেক্টটা আরও বেশি হচ্ছে আই ক্যাচি হবে।
ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা সাইজটাকে একটু কমিয়ে বাড়ি, মানে যতটুকু আসলে অ্যাডজাস্টমেন্ট করা যায় আমি একটু কমিয়ে দিলাম সাইজটাকে, লাইক 21, না অনেক কম হয়ে যায়, দ্যাটস ওকে। এখন স্টোকটাকে যদি হোয়াইট করে দেখি কেমন লাগে এটার মধ্যে, না স্টোকটা হোয়াইট ভালো লাগবে না, এই কালারটা, এই কালার সাথে হচ্ছে একটা অ্যাডজাস্টের একটা বিষয় থাকে, হ্যাঁ। তো দ্যাট মিন্স আমি এটাকে একটু হোয়াইটই দিয়ে দিই, এই যে, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে দেখতে। ওকে, দেন প্রয়োজনে সাইজটাকে একটু কমায় দেন, সেটা করা যায়। ওকে, দেন এখান থেকে হচ্ছে লাইক ওকে করলাম। দেখেন এখান থেকে একটা লাইট ইফেক্ট হচ্ছে পড়ছে, পাশাপাশি এটাকে আমি যদি একটু ফিল্টার থেকে একটু গসিয়ান ব্লার ব্যবহার করি, একটু ব্লারি ভাইব নিয়ে আসি, তাহলে দেখবেন যে পুরোটাই হচ্ছে মানে ফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 1% মতো একটা ব্লারি ভাব নিয়ে আসলাম। ওকে, দেন লাইক এটাকে হচ্ছে আমি এখানে রাখতে চাচ্ছি, এটা অনায়াসে ফোকাসে হচ্ছে চলে আসবে। ওকে, দেন হচ্ছে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটাকে এটাকে হচ্ছে আমি এখানে একটু প্লেসমেন্ট করতে চাচ্ছি, দেখি কি করা যায়। এটাকে আরো ছোট করে ফেলবো, ছোট করে এখানে পিছনে, আমরা পিছনে হচ্ছে আমি যেটা করতে চাচ্ছি মূলত সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আসলে ব্যবহার করবো, দ্যাটস ওয়াই এই আইকনটাকে হচ্ছে সবার নিচে দিয়ে দিব, রাইট। সবার নিচে দেওয়ার পর যখন হচ্ছে আমরা এটাকে একটু আগে হচ্ছে ব্লার করে নিই, কারণ ব্লার করলে একটা রিয়েলিস্টিক ভাইব দেয়, হ্যাঁ। অথবা এখান থেকে আমরা এই ব্লারটা না করে আমরা অন্য একটা ব্লার করি, চলেন ব্লার, এখান থেকে একটু মোশন ব্লারটা করি। ওকে, একটা 3D ভাইব দিবে। ওকে, এখান থেকে লাগে এটা একটা হচ্ছে 3D ভাইব হচ্ছে দিবে। এটাকে আমরা এই পর্যন্ত হারাই থাকুক সে অর্ধেক, হ্যাঁ। লাইক এটাকে হচ্ছে এখানে রাখলাম, অথবা আমরা চাইলে হচ্ছে এদিকে হচ্ছে এটাকে রাখতে পারি। আমি দেখি আমরা প্লেসমেন্ট চেঞ্জ করবো, কারণ একবারে তো আসলে হয় না ওইভাবে, আমরা দেখি একটু কি করা যায় এটাকে। ওকে, দেন হচ্ছে আমি এখানে মূলত পিছনে একটা ইউএক্স এর ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি একটু অপাসিটি কমিয়ে দিব, কারণ অনেক বেশি ফোকাসিং হয়ে যাচ্ছে সব কিছু। অপাসিটি একটু কমিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ। দেন এরপরে যদি আসি, আমি একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মূলত ব্যবহার করব। সাউন্ডে কি সমস্যা বলেন তো? সাউন্ডে তো সমস্যা হওয়ার কথা না। ওকে, দেন হচ্ছে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড, ইউএক্স ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। দেখি আমরা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন ফাইন্ড আউট করা বা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, হ্যাঁ। ধরেন এটা কি আমরা কাজে লাগাইতে পারি, দেখি। কপি ইমেজ, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে পেস্ট করলাম, কন্ট্রোল টি। ওকে, এটাকে কি করা যায় দেখি আমরা একটু। ওকে, এখান থেকে প্রথমত হচ্ছে ওকে করলাম। ওকে, ওকে করার পর আমি পেন টুলে চলে আসব। খেয়াল করেন কি করলাম, পেন টুলে চলে আসলাম, হ্যাঁ। পেন টুলে আসার পর লাইক এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম, ইন্টার বাটন প্রেস করলাম, ডিলিট বাটন প্রেস করলাম, সেটা ডিলিট, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট। ওকে, দেন হচ্ছে মাস্কিং একটা হচ্ছে ক্লিক করব। কি করলাম, মাস্কিং এ একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে একটু হচ্ছে মাল্টিপ্লাই করি, না নরমালি হচ্ছে দ্যাটস বেটার। এখান থেকে অপাসিটি হচ্ছে কমাইতে হবে আমার, এটাকে কি করব, অপাসিটি কমাবো। ওকে, লাইক হচ্ছে 30%, 30% অনেক বেশি ভিজুয়াল মনে হচ্ছে, লাইক আমরা হচ্ছে 20% রাখি, ইন্টার বাটন প্রেস করি, হ্যাঁ। দেন হচ্ছে ফিল্টার যাব, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে একটু গসিয়ান ব্লার। ওকে, এখান থেকে 1 আর হচ্ছে 2 পিক্সেলের মতো আমি একটু এটাকে ব্লারি একটা ভাইব দিই। দেওয়ার পর আমরা যে হচ্ছে মাস্কিংয়ের জন্য যে এটা নিছি, এখন হচ্ছে কোথায় চলে আসবো, ব্রাশে। ব্রাশে আসার পর ব্ল্যাকটা হচ্ছে উপরে উঠাই দিব, হ্যাঁ। এই যে অনেক বেশি হচ্ছে চলে যাচ্ছে, এখান থেকে অপাসিটি কমাই দিতে হবে, অ্যাডজাস্টমেন্টটা ভালোভাবে করতে হবে। অ্যাডজাস্টমেন্ট না করলে কিন্তু হচ্ছে মানে এটা আসলে হচ্ছে আলাদা একটা মানে বোঝা যাবে যে আপনি কোথায় থেকে এটাকে হচ্ছে ধরে নিয়ে এসে বসা দিচ্ছেন। এই যে দেখেন অপাসিটি কমিয়ে দিই, এটাকে জাস্ট ক্লিক করে আমরা এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে করে দিব, খেয়াল করেন। দেন এটাকে যদি আমি একটু হচ্ছে এটা হচ্ছে বাড়াই দিই, এখান থেকে লাইক এই যে 40% বাড়াই দিচ্ছি। তারপরে এই যে এখানে যে এজগুলো ছিল বা ব্যাকগ্রাউন্ডের এগুলো ছিল, এগুলো কিন্তু ওইভাবে আসলে ক্লিয়ার না বা বোঝা যাচ্ছে না, রাইট। তো দ্যাট মিনস আমরা আবার হচ্ছে চলে আসলাম, এগুলোকে আরেকটু আমরা এখান থেকে কষা মাজা দিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে নিয়ে আসি। দেখেন
এখানে কিন্তু একটা বিষয় বোঝা যাচ্ছে, এই যে কাট করা, তাই না? এখন এটাকে হচ্ছে আমাদের মিলিয়ে দিতে হবে। এই যে এখান থেকে এভাবে বারবার করে, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ম্যাচ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, মূলত এই যে অপাসিটি ফ্লোটা হচ্ছে কমিয়ে দেন অ্যাডজাস্ট করে ফেলতে হবে। ওকে, তো ওভারঅল হচ্ছে দেখেন, ধরেন যে হচ্ছে আমাদের এটা ওভারঅল হচ্ছে ধরেন কমপ্লিট। হ্যাঁ, আমার মনে হয় না এখানে আর কোনো কাজ আমার করতে হবে। আমরা হচ্ছে, সরি, এটাকে একটু আমি প্লেসমেন্ট একটু চেঞ্জ করে দেখি কি করা যায় তাকে। এখান থেকে উপরের দিকে যদি দিই, এখানে কেমন আসলে, এখানে আই থিঙ্ক ওইখান থেকে এখানে বেটার হবে। আই থিঙ্ক এটা বেটার হবে। অপাসিটি একটু হচ্ছে কমিয়ে দিলাম। হ্যাঁ, দ্যাট মিনস আমার ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ভাই 50%-এর মতো অপাসিটি কমিয়ে দিলাম। এখন ম্যামের পিছনে হচ্ছে আমরা যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যবহার করছি, এটাকে লাইক হচ্ছে একটু 30% করে দিই। 25, ওকে, দ্যাটস এনাফ। ওকে, দেখেন খুব সহজেই বিষয়গুলো কিন্তু হচ্ছে আমরা মেকানিজম করে ফেলছি। এটাকে আরেকটু উপরের দিকে উঠিয়ে দিই। হ্যাঁ, দ্যাটস ওকে, আমার মনে হয় প্লেসমেন্ট এখানে দ্যাটস বেটার। আমি যদি একটু হচ্ছে আমরা ফুল ওভারভিউটা হচ্ছে দেখি, তাহলে হচ্ছে দেখেন এই যে ওভারঅল হচ্ছে পুরো একটা স্ট্রাকচার কিন্তু হচ্ছে আমরা খুব সহজে হচ্ছে দাঁড় করায় ফেলছি এখানে, রাইট? এই যে আইকনগুলো যদি এখানে দিয়ে দিতাম, দেখতে আরো হচ্ছে আইকেছে বা আরো ভালো কিন্তু হচ্ছে লাগতো। এরপরে হচ্ছে আসি ম্যামের পিছনে যদি একটু লাইট ইফেক্ট দিতে চাই, সে লাইট ইফেক্ট কি দেয়া, না আমরা হচ্ছে আমার মনে হয় না আর প্রয়োজন আছে। দেন আমরা হচ্ছে যেটা করবো, এটার মেইন ফাইলটা হচ্ছে সেভ দিব। হ্যাঁ, মেইন ফাইলটা প্রয়োজন আছে। ইউআই ইউএক্স ডিজাইন, ওকে, ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। আচ্ছা, এই কাজ করবে না মেবি এখানে। দেন হচ্ছে আমরা যদি সেভ দিই, ওকে, দেন হচ্ছে মেইন ফাইলটা আমরা সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে ফাইল থেকে এখন থেকে আপনারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো যেভাবে সেভ দিবেন প্রসেসটা দেখা দিচ্ছে, এক্সপোর্ট, দেন এক্সপোর্ট এস। এটাকে হচ্ছে পিএনজিতে সেভ দিবেন। পিএনজিতে যদি সেভ দেন কোয়ালিটিটা অনেক হাই থাকে। হ্যাঁ, এই যে এখানে জেপিজি আছে, জেপিজি না আমরা পিএনজিতে হচ্ছে রাখবো। এক্সপোর্ট অলে ক্লিক করব, দেন হচ্ছে ডেস্কটপ, দেন হচ্ছে সেভ। দেন আমরা যদি হচ্ছে একটু ইমেজটাকে হচ্ছে দেখি, ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। আমরা একটু ওপেন করি, এই হচ্ছে আবার ডিজাইন। দেখেন তো এখন যা করেছি, যে ডিজাইনগুলো হচ্ছে করেছি সব কিছু কিন্তু হচ্ছে আপনারা জানেন। শুধুমাত্র যে বিষয়টা এখানে দেখেন, এখানে আমাদের আরেকটু কারেকশন আছে। এই কালারগুলোকে হচ্ছে আমাদের এই কালারটা হচ্ছে করতে হবে একটু ব্ল্যাক কালার, কারণ হচ্ছে এই কালারটা অনেক বেশি হচ্ছে ফোকাসিংয়ে চলে আসছে। দ্যাট মিনস এই কালারগুলোকে একটু আমাদের চেঞ্জ করলে আরও বেটার হবে, অথবা এগুলোকে আমরা একটু ব্ল্যাক করে একটু স্টোক ইউজ করলে আই থিঙ্ক আরও বেটার লাগবে দেখতে। ঠিক আছে, দেখেন মনে হচ্ছে যে অনেক কাজ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। দেখেন খুবই সিম্পল এবং প্রসেস, বাট স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, ওভারঅল প্রসেসটা বা কাজগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? আমরা দেখেন আজকের এই বিষয়টা যদি হচ্ছে মেকানিজমটা ধরতে পারেন, তাহলে আমি মনে করবো যে ইয়েলোবার যে ফেড প্রমোশনের যে ডিজাইনগুলো করছে সেগুলো অনায়াসে আপনারা উঠে ফেলতে পারবেন দেখে দেখে। একদম মানে প্রসেস কিন্তু হচ্ছে এখানে ডিজাইন কিন্তু মোটামুটি সবাই করতে পারবেন, মানে টুলসগুলো সবাই ব্যবহার করতে পারেন, বাট প্লেসমেন্ট কোথায় কোনটা ব্যবহার করবেন, এই যে একটু কালারটা চেঞ্জ করা, এটা চেঞ্জ করে এদিকে রাখা বা ওই প্লেসমেন্টে রাখা, ওভারঅল হচ্ছে বিষয়টা আপনারা হচ্ছে যদি ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনাদের হচ্ছে ইমপ্রুভমেন্টটা কিন্তু হচ্ছে। আর বর্তমান প্রেক্ষাপটে যদি হচ্ছে চিন্তা করেন, যদি জব সেক্টরে চিন্তা করেন, তাহলে আপনাকে 80% আপনাকে সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে হয়, কারণ মার্কেটিং পারপাসে সোশ্যাল মিডিয়া ডিজাইনের হিউজ পরিমাণ হচ্ছে ডিমান্ড। এখন আপনারা হচ্ছে কি একটু কারেকশন দেন তো, এখানে কি কি কারেকশন আছে, মানে আপনাদের চোখে কি কারেকশন পড়তেছে একটু বলেন তো আমাকে, আমি একটু শুনি। মানে আপনাদের এন্ড থেকে কোনো কারেকশন আছে কিনা ডিজাইনের মধ্যে একটু বলেন, উইলিংলি বলেন, প্রবলেম নাই, আরে বলেন, সমস্যা নেই। আমরাই এক্স্যাক্টলি এই কালারটা হচ্ছে আমি বলছিলাম যে এটা আমরা হচ্ছে একটু ব্ল্যাক, হয়তো আমাদের এখানের আইকনগুলো এখানে এগুলোকে আমরা হয়তো ব্ল্যাক দিয়ে স্ট্রোক ব্যবহার, হোয়াইট স্ট্রোক ব্যবহার করতে পারি, তাহলে ভিজিবল হবে, অথবা এগুলোকে আমাদের ব্ল্যাক দিয়ে হোয়াইট স্ট্রোক ব্যবহার, মানে নে ব্লু যে কালারটা সেটা আর কি, যে এখানে যে কালারটা এই কালারটা ব্যবহার করতে পারি, রাইট? রাইট, আর আর কি কারেকশন আছে?
বাকিরা রেসপন্স করেন না কেন? সব কি ঠিকঠাক মনে হইতেছে আপনাদের কাছে? হুম, বুঝতে পেরেছি। না, আপনি যেটা বলেছেন এটা ঠিক আছে, কিন্তু এখানে আমরা কিন্তু একটা টেক্সচার হচ্ছে ব্যবহার করেছি, গ্রিড লাইনগুলো, রাইট? দ্যাটস ওয়াই এখানে যদি গ্রিড লাইন না থাকতো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা থাকতো, তাহলে আপনি এটাকে আরেকটু হাইলাইটেড করতে পারবেন, মানে করতে পারতেন। যদি এটাকে আরেকটু বেশি হাইলাইটেড করেন, তাহলে এই গ্রিড লাইন যে টেক্সচারটা ব্যবহার করছে এটার সাথে একটা হচ্ছে মানে আপনার এই করবে, ক্লাশ করবে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এটাকে একটু কমিয়ে হচ্ছে রাখা হয়েছে গ্রিড লাইন থেকে। এখানে কিন্তু আমাদের গ্রিড লাইনটা ওইটা থেকে একটু ভালো ফোকাসে হচ্ছে আছে। মানে ওইটা গ্রিড লাইন যদি না থাকে তাহলে ডেফিনেটলি সেটাকে আমাদের আরেকটু অপাসিটি হচ্ছে বাড়াইতে হইতো। ওকে, এছাড়া আর কোনো কারেকশন আছে? না, অ্যালাইনমেন্টের বিষয় না, মানে অ্যালাইনমেন্ট আমি করিনি। অ্যালাইনমেন্টে যে এখানে অ্যালাইনমেন্টের ইস্যুজ আছে, এটার সাথে একটু অ্যালাইনমেন্টের ইস্যুজ আছে। ধরেন অ্যালাইনমেন্ট ছাড়া মানে ডিজাইনে অন্য কোনো কারেকশন আছে কিনা, লাইক হচ্ছে প্লেসমেন্ট বা কালার থিওরি বা ওভারঅল বিষয়গুলো নিয়ে। এখন আপনার আই আই থিঙ্ক আপনাদের কাছ থেকে হচ্ছে কোনো কারেকশন আসছে, তাহলে আমার কাছ থেকে কারেকশন আসতেছে। চলেন আমি হচ্ছে কারেকশন দিই। ইউএক্স এর না, পিছনে লাইট দিলে ভালো লাগবে না। পিছনে ইউএক্স এর পিছনে লাইট দিলে হচ্ছে অড লাগবে আরো। এখানে হচ্ছে প্রথম যে কারেকশনটা হচ্ছে আছে আমার, সেটা হচ্ছে আমার এই যে নিউমেনিকটা দেখেন, আমার লোগোর সাইজ আর নিউমেনিকের সাইজ দেখেন, নিউমেনিকের সাইজটা আমাকে আরো ছোট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ফল হচ্ছে আমার কারেকশন, ঠিক আছে? আর বাকি আমার মনে হয় কারেকশন আছে বলে, অ্যালাইনমেন্ট তো বেসিক্যালি এটা করতে পারবেন। আমি জাস্ট অ্যালাইনমেন্টটা হচ্ছে গ্যাপ হচ্ছে রেখেছি, আর বাকি কারেকশনটা দ্যাটস ইট। হুম। না, ইমেজের স্ট্রোক দিলে খুবই বাজে লাগবে। ইমেজের স্ট্রোক আমরা দিয়েছি একটু, এই করেছি ইমেজে, কারণ হচ্ছে ম্যামের চুলের বা হচ্ছে ড্রেসের যে ঢেউগুলো আছে, ঢেউগুলোর কারণে অড লাগবে, এই জন্য মূলত স্ট্রোকটা ব্যবহার করিনি। বুঝতে পারছেন? মানে এই যে এজগুলো অনেক ঢেউ ঢেউ আকারে দেখতে কেমন জানি লাগে, দ্যাটস ওয়াই আসলে ব্যবহার করা হয়নি। এখানে আরেকটা কারেকশন আছে আমার, নিজের কেরিয়ার গুলো, এটাকে আমরা আরেকটু ভালোভাবে আমার মনে হয় হাইলাইটেড করতে পারি। এখানে দেখেন আরেকটা হচ্ছে ইজি, আপনাদেরকে ওই হচ্ছে দেখাই, লাইক এটাকে হচ্ছে সিটিএ হচ্ছে লক করা থাকবে। এই গ্রুপটাকেও আমি লক করে রাখি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, মেইন টেক্সট, রাইট? এই যে এটাকে আনলক করলাম, এখানে একটা কাজ করতে পারি, দেখেন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, এই যে নিচেরটাকে আইটা অফ করে রাখলাম। ওকে, আইটা অফ করে এটাকে ধরেন আইটা অন করি, অন করে হচ্ছে এটাকে সরি এটাকে অফে করে রাখি আমি। দেন এটাকে ধরলাম, এটাকে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, মার্জ শেপ, রাইট বাটন ক্লিক করে যে মার্জ লেয়ার আছে না, মার্জ লেয়ার মানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই করলাম, রাইট? এই যে দেখেন এখানে শুধুমাত্র এটা আছে, তাই না? ওকে, এখন হচ্ছে কন্ট্রোল টি প্রেস করেন, রাইট বাটন ক্লিক করেন, দেন হচ্ছে ডিস্টর্ট একটা ক্লিক করেন। ওকে, ডিস্টর্টে ক্লিক করার পর এখন যদি এটাকে মানে আপনাদের মতো করে একটু হচ্ছে মেকানিজম বা এভাবে হচ্ছে করতে চান, আমার হচ্ছে কন্টেন্টের প্লেসমেন্টটা আরেকটু আমরা আই থিঙ্ক আরেকটু বেটার করতে পারি আমরা। যাই হোক, এটাকে চাইলে একটু আমরা হচ্ছে 3D ভাইব হচ্ছে এটার মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের কন্টেন্টের প্লেসমেন্ট আরও কিছু কন্টেন্ট যদি হতো আই থিঙ্ক বেটার হতো, তাহলে আর প্লেসমেন্ট হচ্ছে ভালো হতো। হ্যাঁ, ধরুন এইভাবে হচ্ছে একটা 3D মানে অ্যাঙ্গেল একটা ভাইব হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন। ধরেন এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট ছিল, এটাকে হচ্ছে আমরা এইভাবে এই করেছি, মানে অ্যাঙ্গেল টাইপ হচ্ছে একটা ভাইব হচ্ছে কিন্তু নিয়ে আসতে পারতেছেন আপনি। ওকে, এটাকে আমরা একটু সেভ সেভ দিয়ে দেখি, দুইটাই হচ্ছে একটু দেখি। আমরা ফাইল থেকে একটু হচ্ছে এক্সপোর্টে চলে যাব, দেন হচ্ছে এক্সপোর্টে দেন হচ্ছে এটা পিএনজি, অলওয়েজ হচ্ছে পিএনজিতে হচ্ছে সেভ করবেন। হ্যাঁ, এখানে হচ্ছে একটা নাম দিয়ে দিলাম, দেন হচ্ছে সেভ। ওকে, এটা সেভ দিয়েছি, তাই না? এটা একটা, এই যে দেখেন এটা একটা, এটা একটা, আমার মনে হয় এটা হচ্ছে মাছ ব্যাটার, এটা থেকে এটা একেবারে হচ্ছে লাইন টু লাইন হয়ে গেছে, এটা মাছ ব্যাটার, একটু অ্যাঙ্গেল হচ্ছে কাজ করছে, মানে একটা ফোকাসিং এর একটা বিষয় কিন্তু আছে। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাইন একদম স্ট্রিক্টলি সোজা সোজা মানুষের মতো আর কি। যাই হোক, এটা একটু হচ্ছে অ্যাঙ্গেল হয়ে আছে, তাই না? দেখতে আমার মনে হয় মাছ ব্যাটার ওটা থেকে। কোনটা বেটার মনে হচ্ছে? আপনাদের অপিনিয়নটা দেন। আমি অপিনিয়ন দিচ্ছি তো, এটা আমার অপিনিয়ন, আপনাদেরটা আপনারা দিবেন না। এখন আপনারা যদি মনে করেন স্যার তো অপিনিয়ন দিয়েই দিচ্ছে, স্যারের তো আর ভুল হবে না, ভুল তো আমারও হয়, আমার যে আমি যে ভুলের উদ্দেশ্য বিষয়টা এরকম না। হ্যাঁ, তো অপিনিয়নটা দিতে হবে তো, এটা আমি বলার পর কেন রেসপন্স করেন আপনারা, রাইট? তো এটা হচ্ছে আমার মনে সেকেন্ডটা হচ্ছে মাছ বেটার।
তো দেখেন খুব সহজে আসলে হচ্ছে এইখানে আইকনগুলো ইউজ করলে আপনারা দেখবেন যে আরো বেশি হচ্ছে ভালো লাগছে, আইকনগুলো ইউজ করলে আরো বেশি আইকেসি হচ্ছে। হ্যাঁ, এখানে যে ক্লাসের মানে ভিডিওর আইকনগুলো খুঁজে খুঁজে আসলে মূলত হচ্ছে কাজ, যেখানে আপনার এলিমেন্টগুলো হচ্ছে ফাইন্ড আউট করা, বা এলিমেন্টগুলো কোন এলিমেন্টটা হচ্ছে বেস্ট লাগবে সেটা বের করে নিয়ে আসা, প্লেসমেন্টগুলো হচ্ছে ঠিক করা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আমার মনে হয় যদি ক্লাসটা ভালোভাবে দেখেন আবার ভালোভাবে যদি একটু প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে হচ্ছে 6 মাস পরে যে কাজ করতেন 6 মাস আগে আপনি সেই কাজ করতে পারবেন। বেসিক্যালি ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি। আমি যখন হচ্ছে ফার্স্ট হচ্ছে কাজ শিখি, হ্যাঁ, তো শেখার পর আমি তো হচ্ছে ইউলেবের স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট বলতে হচ্ছে 3টা ক্লাস করেছিলাম আর কি, শুধুমাত্র 3টা না 4টা ক্লাস করেছিলাম সেই 17-18 দিকে। দেন হচ্ছে যখন আমাকে হচ্ছে ডিজাইন করার জন্য হচ্ছে মানে আমি অপরচুনিটি আসলে পেয়েছিলাম, মানে পারফরমেন্স ভালো ছিল, ওভারঅল ডিজাইন দেখে বেটার মনে হয়েছিল, দ্যাটস আমাকে সুযোগ ছিল, দ্যাটস আমিও সুযোগটা হচ্ছে লুপে নিলাম। দেন আমি যখন হচ্ছে ডিজাইন করছিলাম আমার কাছে একটু এলোমেলো লাগছিল, লাইক হচ্ছে 3টা 4টা ক্লাস করে আপনি কি ডিজাইন করবেন। এর আগে বেসিক আমি নিজে নিজে আসলে ভিডিও দেখতাম, নিজে প্র্যাকটিস করতাম আর কি। এরকম কোনো গাইডেন্স বা গাইডলাইন বা হচ্ছে কোনো মেন্টর কোনো প্ল্যাটফর্ম ছিল না আমার। দেন হচ্ছে যখন অপরচুনিটি পেয়েছি তখন আমি যখন ফার্স্ট ইউলেবে ডিজাইন করতে বসি আমার কাছে মনে হয়েছে যে আমাকে মাসে মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, এরকম বিষয়টা। দেন ডে বাই ডে আসলে কাজ করতেছিলাম। দেন এরপর হচ্ছে ইউলেবের যে সিইউ আছে এখন, যে সাদাত হোসেন মজুমদার স্যার, উনি আমাকে হচ্ছে 15 or 20 মিনিটস হচ্ছে একটা টাইম দিয়েছিল, মানে ধরেন হচ্ছে 20 মিনিটের মতো একটা টাইম হচ্ছে দিয়েছিল। আমার কাছে যেটা মনে হয়েছে উনি ওনার ভিতর থেকে টাইমটা দিয়েছে, এই 20 মিনিটে আমি হচ্ছে আগামী 6 মাস, মানে 6 মাস পরে যে কাজটা শিখতাম 20 মিনিটে হচ্ছে এই কাজটা হচ্ছে শিখে ফেলছি, মানে 6 মাস আগে হচ্ছে শিখে ফেলছি। তো অনেস্টলি যদি হচ্ছে আমি আজকের ক্লাসের কথা বলি, আপনাদের এর আগে 2টা ক্লাস হচ্ছে মিস হয়েছে, মানে 2টা ক্লাস বিভিন্ন ইস্যুর কারণে হয়েছে, আমার নিজের কাছে আসলে হচ্ছে কেমন জানি লাগছিল। তো আমি আসলে মানে এই যে ডিটেলস আকার হচ্ছে ক্লাসটা নেয়া বা একদম র ভাবে চিন্তা করে হচ্ছে ডিজাইনটা করা মূলত আজকের ক্লাসের, এটা আমি কোনো ব্যাচে ওইভাবে আসলে হচ্ছে করা হয় নাই। অন্যান্য ব্যাচেও সোশ্যাল মিডিয়ার হচ্ছে ক্লাস নিয়ে থাকি, হয়তো আমার আগের স্টুডেন্ট আছেন কিনা। সেক্ষেত্রে হচ্ছে যেটা করা হয় আগে থেকে এলিমেন্ট কন্টেন্ট সবগুলো ডাউনলোড করে রাখা হতো, জাস্ট হচ্ছে প্লেসমেন্ট করে প্লেসমেন্ট ওভারঅল হচ্ছে মেকানিজমটা হচ্ছে দেখিয়ে দিতাম, রাইট? আপনাদের আপনাদের এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করে কিন্তু হচ্ছে নিয়ে আসতে হয়েছে, রাইট? তো দ্যাট মিনস আপনারা যদি এটা ভালোভাবে হচ্ছে ধরতে পারেন তাহলে আই হোপ আপনারা এই বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে অন্তত পক্ষে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো হচ্ছে মানে দুর্বলতা আসলে হচ্ছে থাকবে না। বুঝতে পারছেন? আচ্ছা, সানজেদা, আপনার এখান থেকে নয়েজ হচ্ছে, প্লিজ একটু মাইকটা মিউট করেন। সানজেদা, আচ্ছা সানজেদা, আপনি কি শুনতে পাচ্ছেন? কি একটা অবস্থা। আচ্ছা, যাই হোক।